মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না দেখেছে আজ। দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে আমরা ডুবে যাব না, কিন্তু দুনিয়াটাকে আমরা তুচ্ছও মনে করব না। দুনিয়াই হচ্ছে আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা, দুনিয়া হচ্ছে খুব মজার জায়গা। দুনিয়াটাকে ফালতু জিনিস মনে করবেন না, কারণ এই পৃথিবী বা এই দুনিয়াটা ছাড়া মানব জীবনের আর কোনো স্তর নেই যেখানে আপনি একটা নেকি অর্জন করতে পারবেন। মানব জীবনের চূড়ান্ত পর্যায়গুলো থেকে নিয়ে, আলামে আরওয়া থেকে নিয়ে, একবার মাতৃগর্ভ মায়ের পেট থেকে আবার এই পৃথিবী থেকে তাদের পৃথিবীর কাজ ছেড়ে দিয়ে কবরে, কবর থেকে হাসরে, ময়দানে, কিয়ামতে, জান্নাতে, জাহান্নামে, নেকি অর্জনের কিন্তু কোনো জায়গা নেই। আছে? নেকি কোথাও অর্জন হয়? পৃথিবীতে। কাজে পৃথিবী সম্পর্কে অতিষ্ঠ হয়ে যাবেন না। বিশেষ করে দায়ী ভাইদেরকে আমি সব জায়গাতে বলি, ভাই পৃথিবী সম্পর্কে মানুষ যে যাই করছে করুক, কেউ গালমন্দ করছে, কেউ নিন্দামন্দ করছে, কেউ সম্মান করছে, কেউ করছে না, কেউ পৃথিবী সম্পর্কে অতিষ্ঠ হবে না। পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা, আপনি একটা হোঁচট খেলে একটা নেকি পাবেন, পায়ে একটা কাঁটা ফুটলে একটা নেকি পাবেন, কেউ আপনাকে একটা গাল দিল তাতেও আপনি নেকি পাবেন, আপনার নামে কেউ গীবত করলো তাতে আপনার একটা গোনা মাফ হবে। আপনি বাজার গেলেন কষ্ট করে সাইকেল চালিয়ে, গিয়ে শুধু দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দোয়াটা পড়লেন, আপনি লক্ষ লক্ষ নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। আখেরাতের মাঠে আল্লাহ আল্লাহ করলে নেকি পাবে কেউ? কবরে ঢুকে আসসালামু আলাইকুম বলে নেকি পাবে? না, কোথাও নাই। নেকি অর্জনের কোনো জায়গা মহাবিশ্বে আর কোথাও নেই, পৃথিবীতে আছে। কাজে যতদিন রয়েছি, বেশি কিন্তু থাকতে পারবো না, অল্প যে কটা দিন আছি, নেকির পাল্লাটাকে একটু বেশি করি, বাড়িয়ে নিই। আর ভোগ বিলাস হ্যাঁ করুন, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, ঘর বাড়ি করুন, ভালো মন্দ খান, ওটা কিছু নয়, কিন্তু এগুলো খাবার জায়গা আছে অনেক জায়গাতে। জান্নাতের থেকে অনেক ভালো জায়গা আছে, অনেক বড় বিল্ডিং পাবেন, অনেক বড় ঘর পাবেন, অনেক বড় খাবার পাবেন। ফলে বেশি বেশি খাবার আর বেশি বেশি ঘর বানানোর চেষ্টা এখানে করেন না। ওটা তো পাবো, যেটা পাবো না জান্নাতে সেটা হচ্ছে নেকি অর্জনের ক্ষেত্র। এটার জন্য পৃথিবীটাই একমাত্র জায়গা। ভোগ বিলাসের জন্য পৃথিবীতে অত মত্ত হয়ে যাওয়ার কোনো দরকার নেই। দরকার যেটা যেটা কোথাও পাবেন না আপনি, এখানে একবার সুবহানাল্লাহ বললেন এতগুলো নেকি পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এতগুলো নেকি পাবেন। কবরে ঢুকে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে? কোনো কথা শুনবে না, মন ফেরেশতা আসবে কানা বোবা, শুধু বেধড়ক মারবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেটানি ছাড়া ও কিছু নাই। ওকে যদি বলেন আসসালামু আলাইকুম হুজুর, দুটো কথা শুনুন, শুনবে? সালাম কালামের কোনো উত্তর নেই, শুধু বেধড়ক পেটানি। কাজেই যেখানে আমার নেকি অর্জনের জায়গা, সেখানে অন্য জিনিস নিয়ে এত মাতামাতি করে লাভ নেই। বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে কিছু উপার্জন করতে হবে, যেটুকু প্রয়োজন হবে সেটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে সার্বিক কল্যাণ দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালাহ ওয়া কুল্লা যালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, ইতিপূর্বে যারা আলোচনা রেখেছেন, গুণী আলোচক মণ্ডলী, সর্বোপরি আমাদের এই দাওয়াতি কাজকে চালিয়ে নিয়ে যাচ্ছেন যে সমস্ত দায়ী ভাই, বিশেষ করে আমাদের এই সুপরিচিত 5টি মসজিদের ইমাম,
আর যারা বসে রয়েছেন সামনে সম্মুখস্থ শ্রোতামণ্ডলী, যাদের কাছে যান্ত্রিক আওয়াজ পৌঁছচ্ছে, সেই সমস্ত ভাই বন্ধু, আল্লাহর অনেক প্রশংসা। আমাদের প্রতি তিনি অনেক অনুগ্রহ করেছেন, আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার ঘরে বসে তার দিন সম্পর্কিত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা করার অবকাশ দিয়েছেন। এটি আমরা ইচ্ছা করলেই যে পারবো তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ ছাড়া এই পাখাটা বন্ধ করতে এটি কোনোভাবেই সম্ভব নয়। যিনি আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি সময় এবং কাজের মধ্যে নিয়োজিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের কৃতজ্ঞতার শুকরিয়া আমরা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নেই, এমন কোনো কল্যাণের পথ নেই যা তিনি আমাদেরকে দেখিয়ে যাননি। পৃথিবীর মানুষ যে অবস্থায় থাক, যে পরিস্থিতিতেই থাক, যে ঘটনায় তার সামনে ঘটুক না কেন, সেই সমস্ত রকমের পরিস্থিতিতে বিকল্প একটি কল্যাণের পথ মানুষের কাছে তিনি স্পষ্ট করে গেছেন। তেমনি এমন কোনো অকল্যাণের, এমন কোনো ক্ষতির, এমন কোনো অমর্যাদার, অন্যায়ের পথও নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক করে যাননি। ওয়াহির বিধান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত পবিত্র কোরআন এবং দ্বীনকে নিয়ে মানুষের কাছে, মানুষের জীবনের জন্য সমস্ত কল্যাণের পথগুলি তিনি আমাদেরকে দেখিয়েছেন, স্পষ্ট করেছেন। তেমনি করে সমস্ত অকল্যাণের, সমস্ত অন্যায়ের, সমস্ত ক্ষতির, সম্ভাবনাময় সমস্ত দ্বার তিনি আমাদেরকে সে ব্যাপারে সজাগ করেছেন। এক পাহাড়, এক সমুদ্র ভালোবাসা তিনি আমাদের প্রতি, মুমিনদের প্রতি জ্ঞাপন করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এ কাজের প্রয়োজনীয়তা কতটা আমরা উপলব্ধি করেছি। মুষ্টিমেয় হলেও আমরা কিছু মানুষ বসেছি এবং অনুভব করলাম যেটা, সেটা আগে থেকেই শায়েখ বলেছিলেন যে আমাদের এখানে অফ ডে ছাড়া, রবিবার ছাড়া মানুষদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সেরে আসতে একটু রাত হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা আজিজ আগামীতে এই ব্যাপারে আমরা আবার অন্য পদক্ষেপ নেওয়া হবে। যাই হোক, যে কজন মানুষ আমরা রয়েছি, এই কাজের গুরুত্ব এবং মর্যাদা শুধুমাত্র এইটুকু আমরা জেনে রাখি যে শুধু সেই মধ্যপ্রাচ্যের, সেই মক্কা মদিনার, সেই হেজাজের মরুভূমির দিগন্ত বিস্তৃত একটা রাস্তা অতিক্রম করে আমাদের কাছে এই কোরআন এবং সুন্নাহ, এই দ্বীন এবং আকীদা মানহাজ যে পৌঁছেছে, এক আধজন মানুষের নয়, অজস্র মানুষের, শত সহস্র মানুষের, এক আধ মুহূর্তের নয়, বছরের পর বছরের, শতাব্দীর পর শতাব্দীর অক্লান্ত পরিশ্রমের ফলে এসেছে। আমরা দাওয়াতের কাজ মানুষের কাছে পৌঁছবো না, এই কাজের মধ্যে আমরা থাকবো না, এই কাজের কোনো ভূমিকা আমরা নেব না, এটা শুধু অন্যায়, অমর্যাদা এসব কিছু নয়। এটা একটা আত্মহত্যার, আত্মহননের শামিল। নিজেকে শেষ করার চূড়ান্ততম পথ যদি পৃথিবীতে কিছু থাকে, তাহলে মানুষ চুপ করে বসে থাকা, দাওয়াতের কাজ না করা। এর থেকে আর ভয়াবহ উদাহরণ কিছু হতে পারে না। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। কারণ এটা হচ্ছে শুধুমাত্র নিজের আত্মবিনাশী পথ নয়, সেই সঙ্গে এটা হচ্ছে একটা বিশ্বাসঘাতকতা। আমি একটা জিনিস পেলাম যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমি এসে অফ করে দিলাম, বন্ধ করে দিলাম। অজস্র লক্ষ লক্ষ মানুষের দীর্ঘ সময়ের, দীর্ঘ প্রচেষ্টার, দীর্ঘ মেহনতের ফলে আমরা আমাদের কাছে দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, তাওহীদ পেয়েছি, আকীদা পেয়েছি। বিশেষ করে এইরকম অসংখ্য শিরক এবং বেদাতের পূর্তিগন্ধময় এক নারকীয় পরিবেশ আমাদের চারপাশের এই প্রাচ্যের, এই সুদূর এই ভূমিতে এত এত অপরাধের গ্লানির মাঝে আমরা যে বিশুদ্ধ তাওহীদকে নিয়ে কথা বলছি, আমাদের ওলামারা কথা বলছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আমাদেরকে সুন্নাহর পথ দেখাচ্ছেন,
বেদাতের আকণ্ঠ মানে ডুবে যাওয়া সেই দুর্গন্ধময় পাঁক থেকে আমরা উঠে আসছি, এই যে সিস্টেমটাতে এইটা আমাদের কাছে পৌঁছলো, সেই সিস্টেমটা আমি কোনো আক্কেলে কোনো বুদ্ধিতে আমি বন্ধ করে দিতে পারি না। একজন মানুষ হিসাবে এই ভয়াবহতা কোনো মুহূর্তের জন্য আমি অংশীদার হতে পারি না। সেই জন্য যে কজন মানুষ বসে আছি, একটি মৌলিক কথা আপনাদের কাছে অনুরোধ হিসেবে, সেটা হচ্ছে যার যেমন সাধ্য রয়েছে সমস্ত কিছুর পরে এর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে, যে আমার কাছে দিন এলো, এই কোরআন এলো, আমি তো কোরআনের ভাষাও বুঝতাম না, আমার মাতৃভাষাও আরবি নয়, সুদূর সেই মধ্যপ্রাচ্যের একটা জায়গা থেকে এখান পর্যন্ত যে এলো, নদী নাহার পর্বত পাহাড় অতিক্রম করে কি করে এলো, কত মানুষের পরিশ্রম এলো, কত লক্ষ লক্ষ মানুষের সময় অর্থ জীবন ব্যয় করার পর এটা এলো। তাহলে আমার কাছে পৌঁছলো, তো আমার কাছে এবার পরের প্রজন্মের এই লোকগুলো শিরকার বেদাতে, নানা রকমের আকিদায়, বিভ্রান্তিকর মতবাদে, হাজারো রকমের প্রতারণায় এই যে কলুষিত মানুষ, আশ্চর্য ধরনের যন্ত্রণা কাতর মানুষ, এদের কাছে আমি পৌঁছতে পারলাম না, এটা আমার ব্যর্থতা, এটা আমার একটা বিশ্বাসঘাতকতা। আমি মানে পৈতৃক সম্পদ হিসাবে আমি বহু কিছুর অধিকারী হলাম, আর আমার সন্তানদেরকে দেউলিয়া করে গেলাম, ভিখিরি করে গেলাম, এর থেকে মানে নিচতা আর কী হতে পারে? কাজেই আমাদের যেটুকু সাধ্য রয়েছে, সকলেরই সাধ্য আছে আলহামদুলিল্লাহ, যার যেমন সাধ্য আছে, কারোর অর্থ আছে, কারোর সম্পদ আছে, কারোর জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু কেউ বলতে পারেন, কেউ লিখতে পারেন, কেউ যোগাযোগ করতে পারেন, কেউ 5 জন মানুষকে বিভিন্ন গ্রাম থেকে ডেকে ডুকে আনতে পারেন, আর কিছু পারেন না, শুধুমাত্র মানুষগুলোকে জড়ো করতে পারেন। যেটা যে ক্ষেত্রে যার যেমন সাধ্য রয়েছে সেই নিজের সাধ্যটিকে ব্যবহার করুন, কারণ এটা দাওয়াতের কাজ করার ফজিলত তো বহু পরের কথা, অজস্র ফজিলত আছে, না করার ভয়াবহতাটা আমরা যেন মনে রাখি। এটা এত বড়ই একটি ভয়াবহ কাজ, নিজেকে বিনাশ করা, নিজেকে শেষ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বতর নবীদেরকে দিয়ে দেখিয়েছেন যে সলিহ মানুষ যারা ভালো কাজ করে, ভালো আমল করে, মানে নেকির কাজ করে, কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে, ফরজ ইবাদত করে, যাকাত দেয়, দান করে, তো ভালো আমল করে যারা সুন্নাহ মোতাবেক করে তাদেরকে সলিহ বলে। সলিহ হলেই আপনি নাজাত পাবেন না। নাজাতের একটা বড় মৌলিক কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আযাব পাঠালেন, ফেরেশতা পাঠালেন এবং বললেন যে একটা জনপদকে তুমি ধ্বংস করে দিয়ে এসো। ফেরেশতা এলেন এবং তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, এই জনপদে একটা লোক আছে, সে দীর্ঘ জীবন জুড়ে শুধু তোমার ইবাদত ছাড়া আর কিছু করে না, নিজের প্রয়োজনীয় প্রকৃতিগত প্রয়োজন ছাড়া শুধুমাত্র তোমার ইবাদত করে, সবসময়, মানে লোকটা সলিহ, ভালো আমল করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওকে ধ্বংস করে দাও, ওকে আগে ধ্বংস করে দাও, ওর বেঁচে থাকার অধিকার নেই। কেন? মুসলিহ হতে পারেনি, সংস্কারক হতে পারেনি, মানুষকে ভালো কথা বলতে পারেনি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দৃষ্টান্ত মানে আমাদের কাছে উপস্থাপন করেছেন। কথা না বলে চুপ করে ভালো মানুষ সেজে বসে থাকার অপরাধ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সতর্ক বার্তা আমাদের কাছে দিয়েছেন। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানে দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদেরকে আমি অভিশপ্ত করেছি দাউদ এবং ঈসা ইবনে মারইয়ামের কণ্ঠে। আল্লাহ নিজে অভিশপ্ত করলেই যথেষ্ট, তবু তিনি এটা বলছেন যে দাউদের কণ্ঠে তাদেরকে অভিশাপ বর্ষণ করা হয়েছে, ঈসা ইবনে মারইয়ামের কণ্ঠে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে। কাদেরকে? দাউদ আর ঈসা আলাইহিস সালাতু তাসলিমদের কথা উল্লেখ করার বিশেষ কারণ হচ্ছে দাউদ আলাইহিস সালামের যুগের মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল সে মাছ ধরেছিল, একদল প্রবল বাধা বিপত্তি তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে আড়াল করেছিল যে না, এই কাজটা অন্যায়, এটি ভুল, এটা আপনারা করবেন না। আর একদল মানুষ যাদের সংখ্যা আমাদের সমাজের সবথেকে বেশি, যাদের মানে বৈশিষ্ট্যগুলো, তারা হচ্ছে কি যে লোকে করছে, অমুক করছে, তমুক করছে, শের করছে, বেদাত করছে, হারাম করছে, আমি কি করবো ভাই, আমি ভালো আমল করে এইটুকুই জানি। আমরা ভালো মানুষে যে চুপ করে বসছিল, তাদের কথা কী ছিল জানেন? তাদের কথা ছিল যে আমরা তো মাছ ধরিনি আর মাছ ধরতে বলিওনি, ওরা করছে তো আমরা কী করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত, যারা চুপ করেছিল এবং কোরআন আল্লাহ উল্লেখ করেছেন লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, যারা নিষেধ করেনি, মানা করেনি, বাধা দেয়নি এদেরকে, এবং যারা ওই পাপ অন্যায় অপরাধ করেছিল তাদেরকে বান্দরে পরিণত করেছিলেন। আরও বহু কম ছিল তাদেরকে শূকরেও পরিণত করে দেওয়া হয়েছিল। মানুষের চেহারা বিকৃতির একটা বড় কারণ, মানুষের অঙ্গহানির, অঙ্গ বিকৃতির, পৃথিবীর কোনো পাপের অপরাধের কারণে মানুষের অঙ্গ বিকৃতি করে দেওয়া হয়নি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন, এটা বড় একটা আযাব, আযাবের একবার চূড়ান্ত পর্যায়ে। মানুষ হিসেবে বেঁচে থাকবে কুকুরের মতো, শুকরের মতো মুখ, অথবা গোটা বডিটা বাঁদরের মতো, ওই মানুষটাকে বাঁদর করে দিয়ে কি কম ব্যাপার? এই একমাত্র বড় অপরাধের মধ্যে একটা মারাত্মক অপরাধ আল্লাহ এখানে স্থাপন করছে, সেটা হচ্ছে যে তারা চুপ করে থাকতো, মানুষ অন্যায় কাজ করেই যাচ্ছে, সেই কাজে তারা কোনো বাধা দান করতো না। আমরা এই গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা উপলব্ধি করতে পেরেছি। অনেক দেরিতে হলে অনেক মানুষ বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আলেমুল আমাদের প্রচেষ্টায়, তাদের কি বলবো আগ্রহে, অনেক মানুষই আগ্রহী হয়ে আসছেন এবং খুব বড় আগ্রহ দেখিয়ে বিভিন্নভাবে তারা ব্যয় করছেন, সময় দিচ্ছেন। এই কাজের ধারাবাহিকতাটা যেন আমরা বজায় রাখি। কারণ আমি একটি পদ্ধতিতে আমি যখন দিন পেয়েছি, কোরআন এবং সুন্নাহ পেয়েছি, সেই পদ্ধতিটি আমার কাছ থেকে যদি স্তব্ধ হয়ে যায়, দরজাটাকে যে আমি দীর্ঘদিন ধরে খোলা ছিল, একটা তাওহীদের দরজা, সুন্নাহর দরজা, দাওয়াতের দরজা, এই দাওয়াতের দরজা জানলাগুলোকে যেন আমরা বন্ধ না করে দিই। বহু গ্রামে বন্ধ হয়ে যাচ্ছে, চালু হয় আবার বন্ধ হয়ে যায়, আমাদের উদাসীনতায় হয়, আমাদের উপেক্ষায় হয়, আমরা সেগুলোকে গুরুত্ব দিতে পারি না বলে হয়। ব্যবসা একদিন দরকার হলে ছুটি নিতে হবে, ব্যবসা প্রয়োজনে বন্ধ করতে হবে। দুনিয়ার বহু কাজকে বন্ধ করে আমরা বহু কাজ করি। আজকে যার বিয়ে ছিল সে কী করবে? দোকানদারি সব বন্ধ করে দেবে না? বহু কিছু বন্ধ করে দিয়েছে। আজকে যার মাইয়াত হয়েছে সে কী করেছে? বন্ধ করেছে। বহু কিছুর জন্য বহু কিছু পৃথিবীতে বন্ধ হয়। দাওয়াতকে মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহর কথা মানুষকে পৌঁছানোর জন্য ত্যাগের প্রয়োজন আছে। নিজের সম্পদ হোক, নিজের আভিজাত্য হোক, কৌলিন্য হোক, সময় হোক, অর্থ হোক। আর যারা আমরা কোরআন সুন্নাহ জানি, আলেম ওলামা ভাই রয়েছেন, তাদের সশরীরে তাদেরকে কণ্ঠ উঁচু করে তাদেরকে মানুষকে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামগুলো দীর্ঘস্থায়ী করেন এবং মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছানোর, সমস্ত রকমের বাধা বিপত্তিকে এড়িয়ে, প্রতিকূলতাকে অতিক্রম করে মানুষের কাছে এই মহান কাজটিকে পৌঁছানোর, মহান কাজটিকে জারি রাখার আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। মানুষের জীবনের সফলতা কাকে বলে জানেন? টাকা পয়সা, ঘর বাড়ি, বিশাল বিশাল প্রাসাদ, খাওয়া দাওয়া, সফলতা নেই। সফলতা মানুষ হচ্ছে সব চূড়ান্ত সফলতা। চূড়ান্তভাবে মানুষ সার্থক কখন জানে? সেই মানুষ সার্থক যে কি করতে পারলো, একটা মহান কাজ করতে পারলো। কাজটা কীরকম? মূর্ছিত যে এই দোয়েলটা চায় ফিরতে আপন নিলে। একজন দাওয়াতের কথা লিখতে গিয়ে একজন সালাফ কবি লিখছেন যে একটা দোয়েল পাখি, সে কি করছে, বাসাতে ফিরে যেতে চাইছে কিন্তু ফিরতে পারছে না। ঝড়ে ঝাপটায় তার বাসা ভেঙে পড়েছে, মা বাপকে খুঁজে পাচ্ছে না, কি করে নিজের বাসাতে ফিরে যাবে সে পারছে না। মূর্ছিত যেই দোয়েলটা চায় ফিরতে আপন নিড়ে, তোমার দেখানো পথেই সে যদি সুখ নীড় পায় ফিরে। আপনি যদি ওই পাখিটিকে কোনো রকম করে টেনে টুনে নিয়ে এসে ওই রাস্তাটাকে ধরিয়ে দিতে পারেন, আপনার দেখানো পথে সে যদি নিজের বাসাটা ফিরে পায়, সার্থক তবে জীবন তোমার অনর্থকের ভিড়ে। এই পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আমরা দেখছি না, পিলপিল করছে 800 কোটি মানুষ, অধিকাংশের মানুষের জীবন হচ্ছে অনর্থক, কিছুই মানে নেই। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, ঘর বাড়ি অট্টালিকা করছে, মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে, আবার মরছে। এই অনর্থকের ভিড়ে যদি আপনার জীবনটাকে সার্থক করতে চান, একটি কাজ আপনি করুন, সেটা হচ্ছে নিরন্তর এই দাওয়াতি কাজের সঙ্গে নিজেকে জুড়িয়ে রাখুন। আপনি আলেম, ইলম নিয়ে জুড়ে থাকুন। আপনি বড় ফাঁকি, আপনার ফিকহে শাস্ত্রে নিয়ে জড়িয়ে থাকুন। আপনি আলোচনা করতে পারেন, আপনি আলোচনা নিয়ে জড়িয়ে থাকুন। আপনি লিখতে পারেন, আপনি লেখনী নিয়ে থাকুন। আপনি দাস দিতে পারেন, দাস দেন। আপনার সম্পদে তেমনি পয়সা ব্যয় করুন। আপনার সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, আপনি লোকজনকে জড়ো করুন। যার যেখানে যতটা ক্ষমতা রয়েছে মানুষের কাছে নিরন্তর পৌঁছানো। মানুষ হচ্ছে আসলে জান্নাতের পাখি, জান্নাত থেকে এসেছে। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথা থেকে এসেছেন? জান্নাত থেকে। জাহান্নামের আগুন থেকে তো উঠে আসেনি। আমার বাপ এসেছে জান্নাত থেকে, তো আমি কোথায় যাব? আমার যাওয়ার ঠিকানা, মুমিনে মানুষের একমাত্র প্রকৃতগত ঠিকানা যে জান্নাত। সেই জান্নাতের দিকে সব মানুষই যেতে চায়, ওই মূর্ছিত দোয়েল পাখিটার মতো। সে যেমন বাসায় ফিরে যেতে চায়, মানুষের আকাঙ্ক্ষা আছে। যে মানুষটাকে আমি বলছি সুদখোর, যে মানুষটাকে ঘুষখোর, যে মানুষটাকে আমি মনে দেখছি বেদাতি, শিরকে আকণ্ঠ ডুবে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে, একবার নাস্তা নাবুদ করে, গাছ কাঠ, ইট পাথর, মূর্তি, অমুক তমুক, একবারে নিজেকে নিঃশেষ করে ফেলছে। ওর ভিতরেও কিন্তু হৃদয়ের খাঁজে খাঁজে একটি স্বপ্ন লুকিয়ে আছে, মরার পর আমি ভালো জায়গাতে যাব। এই জন্য যে কোনো ধর্মের লোক মরে যায় দেখবেন তাদের অনুষ্ঠানে সব কার্ড লেখে, তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। জানে না কোথায় যাবে আর কোথায় থাকবে, কিন্তু মানুষের কামনাটা জান্নাতে যাওয়ার এক গভীর লিপ্সা মানুষের হৃদয়ে বিদ্যমান। ওই দোয়েল পাখিটা যেমন বাসাতে ফিরতে চাইছে,
মানুষের এই আত্মা, মানুষের রূহগুলো সেই নিজের জায়গাতে, নিজের বাপের ঠিকানাতে যেতে চায়, যেতে পারছে না। শয়তান ডানা ভেঙে দিয়েছে, ঝড় ঝাপটায় কবলে নানা রকমের দস্যুদের, নানা রকমের শত্রুদের শয়তানি ওয়াসওয়াসায় পড়ে ডানা ভেঙে মুচড়ে দুমড়ে পড়ে আছে মানুষ। আপনার চেষ্টায়, আপনার প্রচেষ্টায়, আপনার আয়োজিত আজকের এই অনুষ্ঠানে, আপনার দাওয়াত, একটা দাওয়াতি প্রোগ্রামে, কোনো একজন ইমাম ভাইয়ের একটা খুতবায়, কোনো একজন দায়ী ভাইয়ের একটা আলোচনায় একজন মানুষ যদি সারা জীবনে একটা পথ পায়, সার্থক তবে জীবন তোমার। অনর্থকের ভিড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি অনর্থক মানুষদের ভিড়ে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। দিল্লির জামা মসজিদে বিখ্যাত একজন সে যুগের মানুষ শাহ শহীদ ইসমাইল বক্তব্য রাখছে। পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ থেকে তার বক্তব্য শুনতে এসেছেন বিশিষ্ট ওলামায়ে দ্বীন। অগ্নিখরা সেই বক্তব্য তিনি দিল্লির জামা মসজিদে রাখছেন। বক্তব্য শেষ হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায় বক্তব্য রেখেছেন। ঘেমে গরমে তিনি খুব পেরেশান, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছেন। এমন সময় একটা সাধারণ গোবেচার একটা মানুষ ছুটে ছুটে সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, একদম মুখোমুখি ধাক্কা লেগে যাওয়ার উপক্রম। শাহ শহীদ ইসমাইল নামছেন, এই ভদ্রলোক উঠছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব বলে, হ্যাঁ কি বলছো তুমি, কি বলছেন ভাই? বললে, আমি এই দিল্লির একটা ফুটপাতে একটা মুদিখানার দোকান করি, আপনার বক্তব্য যে কখন শেষ হয়ে গেল, আপনার বক্তব্যটা শোনার ইচ্ছা ছিল খুব, আমি আসতে পারিনি সাহেব। আপনি কি বললেন? আপনার মতো এত বড় মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি, আমি নাম শুনেছি। আপনি কি দাওয়াতের কথা বললেন, কি নসিহত করলেন, আমাকে 2-4টে কথায় যদি একটু বলেন আমার খুব উপকার হয়। শাহ শহীদ ইসমাইল ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত অবস্থায় সেই দিল্লির জামা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে যে বক্তব্য তিনি দীর্ঘ সময় রেখেছেন কিছুক্ষণ আগে, সেই 1.5 ঘন্টার বক্তব্য আবার 1.5 ঘন্টা জুড়ে সেই বক্তব্যটা রাখছে। সমস্ত জনপদ, সমস্ত সেখানকার শ্রোতা মণ্ডলী অবাক, হতবাক, বিস্ময়ে মুখের দিকে তাকিয়ে, এই লোকটা করছে কি? এত কষ্ট করে এতক্ষণ বক্তব্য রাখার পরে ইনি রেস্টরুমে যাবেন, ওনাকে বিশ্রাম করানো হবে, আর 1.5 ঘন্টা ধরে এরকম বলে গেল। সবাইকে স্তব্ধ করে যে বক্তব্য তিনি রেখেছেন মোটামুটি হুবাহু সেই বক্তব্য রাখার পরে খুব ক্লান্ত হয়ে আস্তে আস্তে তিনি ফিরে গেছেন। সব সাহেবরা, দেশ বিদেশের নানান প্রান্ত থেকে আসা পণ্ডিতরা তাকে ঘিরে ধরেছেন যে, সাহেব এ কী করলেন? এই লোকটা কোথা থেকে মুদিখানা দোকান থেকে ঘেমে টেমে এক গেঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে চলে এসেছে ছুটে ছুটে, এর কথা শুনে আপনি আমি বলতে চাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যখন এই লোকটি আমার কাছে আবেদন করলো, আমাকে তখন খুব নাড়া দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আলী, গোটা জীবন জুড়ে যদি একটা মানুষ তোমার দ্বারা সৎপথ পায়, ওমরের নাম, লাল উটের থেকে তুমি সৌভাগ্যের অধিকারী হতে পারবে জান্নাতে। এই বিশাল এক অধিকারী, সম্মানের অধিকারী, বিশাল এক সম্মাননার অধিকারী, জীবন তোমার সার্থক ধন্য হয়ে যাবে। গোটা জীবনে একটি মানুষও যদি তোমার দ্বারা সৎপথ পায়। আমার মনে হলো এতক্ষণ ধরে 1.5 ঘন্টা যে বক্তব্য রাখলাম, শাহ শহীদ ইসমাইল বলছেন, অনেক বড় বড় পণ্ডিতদের সামনে রাখলাম, তারা তো রাস্তা পেয়েই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই লোকটা কে আমি জানি না, এর কি ত্রুটি বিচ্যুতি আছে জানি না। মনে হলো যে ওই বক্তব্যটা এর কাছে রাখি, যদি একটা কথাও এর প্রতি প্রভাব ফেলে, আমি সেদিনে যদি নাজাত পাই, সেদিনে যদি কোনো কল্যাণ পাই। অবহেলায়, অপেক্ষায় পশ্চিমবাংলার নানান প্রান্তে আমরা দাওয়াতের কাজ বিভিন্ন জায়গাতে বড় বড় মানুষরা সূচনা করেছেন, আমরাও খুব ছোট নগণ্য মানুষ হিসাবে তার সঙ্গে হওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি ক্ষুদ্র পরিসর নিয়ে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, হুগলি জেলা তো বহু জায়গাতে দীর্ঘ সময় জুড়ে আমার জীবন কাটছে, বহু জায়গাতে এই সমস্ত কাজ আরম্ভ হয়ে যাওয়ার পর আমাদের উপেক্ষায়, শুধু আমাদের উপেক্ষায় আর অবহেলায় দুনিয়ার সমস্ত দিকে আমাদের মনোযোগ ছিল, আছে, থাকছে, শুধু এই কাজটিতে বড় উদাসীনতা। আমরা নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজেদের আরও অন্যান্য মানুষদেরকে, এই সমস্ত সভাগুলো করুন, নিজেদের আত্মীয় স্বজনকে দাওয়াত করুন, তাদেরকে নিয়ে আসুন। আপনার বিয়ে বাড়িতে বেদাত রয়েছে, আপনার ভাইরা ভাই বেদাতের মধ্যে ডুবে আছে, আপনার নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয়রা নানা রকমের শিরকের সঙ্গে পরিব্যাপ্ত হয়ে আছে। বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন সোর্সে তাদেরকে ডেকে নিয়ে এসে সেই সমস্ত মানুষদের কাছে খাবারের দামি দামি পাত্র বাড়িয়ে দিলাম, উপহারের বড় বড় তোহফা পাঠিয়ে দিলাম, ঈদের সময় এত বড় বড় ব্যাগ নিয়ে তাদের সামনে নজরানা দিয়ে এলাম, আর একটা তৌহিদের বার্তা দিয়ে এলাম না। এই জীবনটা সকল মানুষের জীবন নয়, এর থেকে বড় ব্যর্থ আর কি যায়? বড় বড় শুধু উপহার, বড় বড় উপঢৌকন, শিরকের দুর্গন্ধে ডুবে আছে মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে।
শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। শিরকের একটা দুর্গন্ধ আছে। মুশরিকদের সমস্ত কিছু আল্লাহ বলছেন নাজাস, নাপাক। এই নাপাক লোক বহু মানুষ আমাদের পরিবারে, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, প্রতিবেশী জড়িত হয়েছে, ছড়িয়ে আছে। শুধুমাত্র এই কাজটা বন্ধ হওয়ার কারণে, এই কাজটাকে উপেক্ষা করার কারণে আমরা উপেক্ষা করেছি। হুগলি জেলায় বহু জায়গাতে সূচনা করেছি, বেশ কিছুদিন মানুষের আগ্রহ রইল, আস্তে আস্তে দূরে হয়ে গেল। দুনিয়ার সব কিছুতে আগ্রহটা টিকে রইল, শুধু এই কাজটিতে আগ্রহটা নষ্ট হয়ে গেল। দুটি কথা বললাম, একটি উদাহরণ উপমা বললাম, সেটা হচ্ছে এই কাজের কত গুরুত্ব ওলামারা সালাফরা অনুধাবন করেছিলেন, আর এই কাজের ভয় না করার ভয়াবহতা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজকে মনোযোগী হয়ে দীর্ঘস্থায়ী করে তোলার জন্য আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে কবুল করুন। সামগ্রিকভাবে আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টার মধ্যে সকলকে ব্রতী হওয়ার আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি আপনাদের সামনে, সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে গুটি কয়েক কথা। মানুষ, চারপাশে যত মানুষ আছি আমরা এখন বর্তমান বিশ্বে, বিশেষ করে বর্তমান পটভূমিতে, মানুষ খুব বিপদে আছে। যে মারছে আর যে মার খাচ্ছে দুজনেই কিন্তু বিপদে। যে মারছে সে যে কেউ সুখী আছে ব্যাপারটা তা নয়। জালেম কখনো সুখী হয় না, জালেমের কখনো সুখ হয়, অত্যাচারী যে খুব সুখী আছে, আনন্দে আছে, তা না। যে বোমা মারছে আর যে বোমা খাচ্ছে দুজনেই। মানুষের যে বিপন্নতা, মানুষের যে বিপদ, মানুষের যে নানা রকমের মুসিবতের সম্মুখীন হওয়া, এই সমস্ত বিপদের মধ্যে মানব জাতি হিসেবে, মানব জাতির প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম থেকে মানুষের প্রথম বিপন্নতা, মানুষ প্রথম কোন ফ্যাসাদ, কোন ফাসাদে, কোন ফিতনায়, কোন বিপদে পড়েছিল, সেইটি নিয়ে গুটি কয়েক কথা বলব। এবং সেখান থেকে আমরা কী করে উদ্ধার পাবো, আজকে যারা যে ভাই বসে রয়েছি, আর আমাদের চারপাশের মানুষজন এবার কী করে পাবেন, সেই নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিতে দুটি কথা বলবো। মানুষের প্রথম বিপদ জুলুম নয়, অত্যাচার নয়, রাহাজানি নয়, খুন নয়, ধর্ষণ নয়, লুটতরাজ নয়, তোলাবাজ সিন্ডিকেট নয়। মানুষের জীবনের, মানব জাতির মধ্যে প্রথম বিপন্নতা, প্রথম যে ফাসাদ, প্রথম যে সমস্যায় মানুষ পড়েছিল, সেই সমস্যাটির নাম ছিল প্রতারণা, ঠকানো, প্রবঞ্চনা। মানুষকে এক জিনিস বলে আরেক জিনিস দিয়ে দাও, ঠকানো বলি আমরা, ঠকিয়ে দিল। প্রতারণা করলো, আমাকে ওই খেজুর গুড় বলে চিনির রস দিয়ে দিল, চিনির রস দিয়ে আমাকে আখের রস বলে চালিয়ে দিল, সোনা বলে আমাকে তামাক ঢুকিয়ে দিল। এই যে প্রতারণা বলতে আমরা যেটা বুঝি, মানব জাতির কাছে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ বিপদের, মানুষের জীবনের প্রথম যে ফাসাদ, প্রথম যে বিপন্নতা, বিপদ, মুসিবত, সেটি এলো একটা রূপ ধরে। সেই রূপটার নাম হচ্ছে প্রতারণা। নিরন্তর আমরা প্রতারিত হচ্ছি, আর কাউকে নিজে প্রতারিত হচ্ছি এবং কাউকে প্রতারণা করছি। পৃথিবীর ইতিহাস, সুদীর্ঘকালের ইতিহাস যদি পড়েন, দেখবেন আবহমান কালের ইতিহাসের এক বিরাট বিস্তীর্ণ অধ্যায় হচ্ছে প্রতারণার ইতিহাস। মানুষকে ঠকাচ্ছে, কেউ ঠকছে, কেউ ঠকাচ্ছে। কেউ যখন ঠকাচ্ছে তখন কেউ তো ঠকছে, কেউ প্রতারণা করছে মানে কেউ প্রতারিত হচ্ছে। কি করে এই প্রতারণা থেকে বাঁচবো? প্রতারণার ফলে বলে কি ক্ষতি হলো? ক্ষতি সর্বস্ব গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছে যে এমন একটি অপরাধ, এমন একটি মুসিবত, এমন একটি বিপদ, যদি এই ফাঁদে কেউ পড়ে যায় তার কি হারাতে পারে? প্রতারণার ফাঁদে চাকরি গেল, কারোর ব্যবসা যেতে পারে, প্রতারণা করে কারোর বাড়ির পরিবার নষ্ট হয়ে যেতে পারে, কারোর সংসার নষ্ট হয়, অনেক কিছু হয়। কিন্তু প্রতারণার ফলে গোটা জান্নাত যদি নষ্ট হয়ে যায়, চলে যায় আমার কাছ থেকে, এর থেকে বড় বিপদ মুসিবত আর কি হতে পারে? আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ক্ষেত্রে তাই ঘটেছিল। আদমের উপরে ইবলিস জুলুম করতে আসেনি, অত্যাচার করতে আসেনি, মারপিট নয়, বোমাবাজি নয়, দাঙ্গা নয়, ফাসাদ নয়। আদমের সঙ্গে ইবলিসের প্রথম যেটা দ্বন্দ্ব, সেটা হচ্ছে প্রতারণার দ্বন্দ্ব। আদমকে যদি ইবলিস বলতো এ কথা যে আল্লাহকে মানার কোনো দরকার নেই, আল্লাহ বলবে সব কিছু নেই, আল্লাহ টাল্লাহ আমি কিছু মানি না, আল্লাহ যা বলবে তাই শুনতে হবে, এসব কথা নয়। আদম আলাইহিস সালাম তো শুনতেন না। খুব মজার কথা, মানুষকে আজকে পাপের দিকে আকৃষ্ট করছে বিভিন্নভাবে, কিন্তু মানুষকে পাপের দিকে আকৃষ্ট করার, মানুষকে প্রলোভিত করার, মানুষকে মানে কি বলবো, পথ থেকে সরানোর, পদস্খলন ঘটানোর প্রথম এবং মৌলিক পথ হচ্ছে প্রতারণা করা। সরাসরি যদি কেউ বলে আল্লাহকে মেনো না, আল্লাহর ডাকে সাড়া দিও না, শুনবে না, তাহলে কি করতে? প্রতারণা করতে হবে। ইবলিস সেই কাজটি করেছিল জান্নাতের মধ্যে। ওয়াসওয়াসা ইলাইহি শায়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য উল্লেখ করে। শয়তান কি করলো? প্রতারণা করলো, তাকে কি করলো? প্রবঞ্চনা দিল, তার ভিতরে কুমন্ত্রণা জাগালো।
কি বলে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। হে আদম, তোমাকে একটা এমন ভালো গাছের কথা বলবো যে গাছটি খেলে তুমি চিরঞ্জীবী গাছ, চিরকাল এই জান্নাতে বেঁচে থাকবে। তো বাপ আদমের মনটা তো একদম আনন্দে হু করে উঠলো, ভালোই তো, কি মজার কথা। ইবলিস যদি বলে যে এমন একটা গাছ আছে এখানে তুমি এটা খেয়ে নাও, খেয়ে চলো পৃথিবীতে চলে যাবে, বা এখানে আল্লাহর নাফরমান, আল্লাহকে ফরমাবরদারি করা অত দরকার নেই, এত ভালো গাছ কেন খাচ্ছ না, এসব তো বললে হবে না। তাহলে কি বলতে হবে, প্রতারণার যেটা আসল সংজ্ঞা সেটা হচ্ছে এক জিনিস দিয়ে এক জিনিসের নাম করে আরেক জিনিস দেওয়া। ওই খেজুর গুড়ের নাম করে চিনি ডর ঢেলে দেওয়া, ওই ভালো জিনিসের নাম করে নকল জিনিস দেওয়া, ভালো হীরের নাম করে নকল হিরে গছিয়ে দেওয়া, ভালো পোশাকের নাম ব্র্যান্ডেড কাপড় বলে একটা ফালতু একটা জিনিসকে গলিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আদমের কাছে ইবলিস শয়তানের এই প্ররোচনামূলক কথার প্রথম কাজ হচ্ছে, আদমকে ইবলিস শয়তান বলছে যে তোমাকে একটা গাছের কথা বলবো, সেই গাছটা খেলে চিরঞ্জীবী গাছ, জীবনদায়ী গাছ, জীবনপ্রদ গাছ, চিরকাল তুমি বেঁচে থাকবে। মুলকিন লা ইয়াবলা, আর এমন এক রাজত্ব পাবে, অক্ষয় রাজত্ব, সে রাজত্বের কোনো শেষ থাকবে না, চিরকাল তুমি এখানে থাকতে পারবে। তো বাবা আদম আলাইহিস সালাম কি করলেন, মুহূর্তকালের জন্য তিনি মনে হয় তার তো ভালোই হয়, রয়েছি তো এখানে, বেশ ভালোই রয়েছি, খাচ্ছি যাচ্ছি, তো চিরকাল যদি গাছটা খেয়ে চিরকাল বেঁচে থাকা যায়, আর যদি এখানে রাজত্ব পাওয়া যায় ভালোই হবে। যাই হোক, সেই ইতিহাস তো সুদীর্ঘ। তারপর তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। এটা একটা জুলুম, প্রতারণাও একটা বড় জুলুম, জুলুমের একটা প্রকার। এবং তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজের উপরে জুলুম করে ফেলেছে, সাংঘাতিক ভুল, যা হবার হয়ে গেছে, তুমি যদি দয়া না করো তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ দয়া করলেন, তাকে পৃথিবীতে পাঠালেন, হেদায়েত দিলেন, দিন দিলেন, আবার জান্নাতে ফিরে যাওয়ার যাবতীয় পথ পদ্ধতি আদম আলাইহিস সালামকে বলে দিলেন। আর ইবলিস নেমে এলো, এবং নেমে আসার পরে সে নিজের সঙ্গী বাড়ানোর জন্য সব থেকে বড় হাতিয়ার তৈরি করলো এইটাকে, কোনটাকে, প্রতারণাটাকে। কারণ ও একবার মজা পেয়ে গেছে যে এই অস্ত্রে এই মানব জাতিকে আমি প্রথম ঘায়েল করেছি, এক কোপেই শেষ, এই অস্ত্রটাকে সারা পৃথিবীতে ছড়াতে হবে। আমি আজকে দুটো একটি কথা বলি, প্রতারণার বিভিন্ন ক্ষেত্রগুলো, প্রতারিত হবেন না কারোর দ্বারা না। আর নিজেকে নিজে প্রতারণা হচ্ছে সর্বোচ্চ প্রতারণা, ওটা তো আরো মারাত্মক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অধিকাংশ মানুষ কি করে, তারা মনে করে আল্লাহকে ঠকাচ্ছি, জাকাতের কায়দা কানুন করে ফান্ডকে, টাকাকে নষ্ট করে অন্যদিকে গলিয়ে দিয়ে কোনোভাবে জাকাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, জাকাত দেবো না, দান করবো না, সাদকা করবো না, নামাজ পড়বো না, তৌহিদ মানবো না, হাজার রকমের প্রতারণা করে যায় মানুষ। আসলে নিজেকে, আল্লাহ বলছে না, নিজেকেই ঠকাচ্ছে। কাকে ঠকাচ্ছে? আল্লাহকে প্রতারণা করছে না, মুমিনদেরকে করছে। তো প্রতারণা অন্য কাউকে করবো না, নিজেকে তো নয়, আর কারোর দ্বারা প্রতারিত হব না। এই মর্মে গুটি কয়েক আমি কথা বলছি, সেটা হচ্ছে প্রতারণার ক্ষেত্রগুলো একটা একটা করে বলছি। তো একটা সেই সমস্ত ক্ষেত্রে ইবলিস শয়তান কিভাবে মানুষকে প্রতারিত করেছে। মারাত্মক প্রতারণার একটা জায়গা হচ্ছে ইবলিস শয়তানের। সব থেকে বেশি সংখ্যক মানুষ অল্প সময়ের মধ্যে একটা মানুষের জীবনের এই পৃথিবীতে আসার মৌলিক যে উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতের বিরোধিতা করবে, তাগুতকে বর্জন করবে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মুমিনের চূড়ান্ত এবং সর্বোন্নত সম্বল হচ্ছে কি? তাওহীদ। এই তাওহীদকে মানুষের কাছ থেকে সরিয়ে নিলে সর্বস্ব বিলোপ হয়ে যাবে। কাজে এই তাওহীদের ক্ষেত্রে ইবলিস শয়তান সেই পদ্ধতি অবলম্বন করেছে, যে পদ্ধতি অবলম্বন করে জান্নাতে আসার জন্য, ভুল করানোর জন্য, সেই পদ্ধতি পৃথিবীতে আরম্ভ করলো। কি আরম্ভ করলো? আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদতের জন্য যত রকমের পদ্ধতি ইবলিস গ্রহণ করেছে, সব থেকে মারাত্মক পদ্ধতি হচ্ছে সেটা প্রতারণার পদ্ধতি। কি পদ্ধতি? কি যে আমরা তো আল্লাহকে মানবো না বলিনি, সমস্ত ধর্ম, সমস্ত দিন যেগুলো আদিয়ান আছে, অন্যান্য সমস্ত সকল মানুষ আল্লাহকে মানিনি। কে বলছে? আল্লাহকে তো মানছি। এত মোটা মোটা যে লোকটা গলাতে তক্তি ঝুলিয়ে বেড়াচ্ছে, সেও বলছে আরে আল্লাহর উপর তো ভরসা করে একটা লাগিয়েছি। লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা। নূহের যুগের শয়তান, নূহের যুগের যারা শয়তানি কাজ করেছে, তাদের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে শয়তান এই কথা বলিয়েছে কি, যে আল্লাহর নিকটবর্তী করে দেয় এটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য প্রাপ্তির জন্য এগুলো করছি।
প্রতারণার ধরন হচ্ছে নৈকট্য প্রাপ্তির নাম করে দূরত্ব সৃষ্টি করে দেওয়া, একবারে দলানাম বাইরা, কত দূরে নিয়ে যাবে, ভ্রষ্টতার সেই জায়গাতে পৌঁছে দিতে চায়। আর কি বলছে যে আমি তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিচ্ছি। নৈকট্য প্রাপ্তির জন্য এই কাজ কি, তাবিজ লিখেছে, কবজ লিখেছে, আরও রকমের সম্মোহিনী বিদ্যা তৈরি করেছে, অসুখ ভালো করার জন্য নানা রকম ব্যবস্থা করেছে, কাঠ, ইট, ঘাট, পুজো, মানে বিভিন্ন রকমের তেলেজমাতি কাণ্ডকর্ম, সমস্ত রকমের আয়োজন থরে 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 সারা পৃথিবী জুড়ে সাজিয়েছে ইবলিস শয়তান, শুধুমাত্র মানুষকে তৌহিদের রাজপথ থেকে বিচ্ছিন্ন করে শিরকের কানাগলিতে ঢোকানোর এই গভীর ষড়যন্ত্র। এবং সেটা করেছে কিসের মাধ্যমে? প্রতারণার মাধ্যমে। আল্লাহু আকবার। মুমিনের পথ চলা তৌহিদি সন্দেহে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে মুমিনের আর তৌহিদ সরে গেলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই তৌহিদের উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, এইটি মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মানুষের মনুষ্যত্ব বলে আর কিছু থাকে না। মনুষ্যত্বের চূড়ান্ত অবমাননা হচ্ছে তৌহিদ বিরোধী কাজ। এই কাজের মধ্যে শয়তান মানুষকে প্রবিষ্ট করানোর জন্য যত রকমের পথ পদ্ধতি, মারাত্মক পথ পদ্ধতি, যে প্রতারণা, নিরন্তর মানুষ প্রতারিত হচ্ছে। মক্কা মদিনায় গিয়ে শেরকে, আল্লাহ কি রহম করুক, আল্লাহ তাদের প্রতি দয়া করুক, কাবার দেওয়াল ছেড়ে একটু বেরিয়ে এসেই হাজারো রকমের শিরকের মধ্যে মানুষ কিভাবে আকীদা মানহাজ না থাকলে সে কিভাবে ভ্রষ্ট হয়। মক্কা গেলে কী হবে, মদিনায় গেলে হাজারবার ওমরা করতে গিয়ে গোমরা হয়ে চলে আসছে। সাফা পাহাড়ের কাছে গিয়ে সেখানে গিয়ে মাথা টুকতে যাচ্ছে, যদিও সেখানে প্রশাসন খুব স্ট্রং থাকে। ওই জাবালে নূরে গিয়ে সেখানে টুকরো টুকরো পাথরগুলোকে পকেটে ভরে নিয়ে আসছে। না গো, পাথরগুলো পকেটে ভরে নিয়ে যাচ্ছেন, ওজন বেড়ে যাবে। যে আমি বলছি যে ওজন বেড়ে যাবে, যে আপনাদের বলে ওজন বেড়ে গেলে কী হবে, বরকত। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাবার দেওয়াল থেকে কোনো রকম যদি একটা ছিঁড়ে নিয়ে আসে, বারকাতের একটা সংজ্ঞা আছে। কোনো জিনিস যদি বারকাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্পষ্ট প্রমাণিত হয়, যে রূপরেখায় বারকাতের বারাকা অর্জনের জন্য সেখানে স্পষ্ট মানে নাস সেখানে আছে, স্পষ্ট দলিল আছে, সেইটুকুতে বরকত। সেখানে তওয়াফ করার মধ্যে বরকত রয়েছে, সেখানে সালাত আদায়ের মধ্যে বরকত রয়েছে। তার মধ্যে ওখান থেকে একটা ধুলো নিয়ে এসে, ওখানে একটা পাথর নিয়ে এসে ঘরে সাজিয়ে নিলে বরকত হবে, সেটা বলেছে। নিরন্তর বারকা অর্জনের জন্য শয়তান যত রকমের পথ পদ্ধতি, শুধুমাত্র মানুষকে তৌহিদ থেকে বিচ্ছিন্ন করা। আমি অনেকবার বলেছি আমাদের এলাকাতে, এই আমাদের শাহেক রয়েছেন নাইমুদ্দিন, আপনার সঙ্গে পড়তো আমাদের ওখানে মাদ্রাসায়। এই ইলামবাজারে একটা দোকানে সামনে দিয়ে পেরিয়ে যায়, তো প্রতিদিন ওই ভোরবেলাতে ফজরের নামাজ পড়ে যাই খবরের কাগজটা আনতে। ও প্রতিদিন এক গোছা ধূপ আর ওই একটা পেতলের ঘটিতে এক ঘটি পানি ওই দোকানের সামনে ছিটো। মুসলমান লোক নামাজ পড়ে। হ্যাঁ গো, একদিন বল আসসালামু আলাইকুম, এ কী করছে, বলে কী করছে, কী করছে? আমরা, আপনি যে এই পেতলের ঘটিতে একবার ঘটি পানি নিয়ে আসছেন পুকুর থেকে, এই ঘরময় ছিটোচ্ছেন সামনে, আর এই ধূপটা দাঁড়াচ্ছে। আরে এই দোকানের সামনে ধুলো হয়েছে, সকালবেলাতে একটা ব্যবসার কাজ, এটা আমার একটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, একটু পানি ছিটোচ্ছে, কী হয়েছে? খুব রেগে গেল। আপনাদের এই ফারাজি মৌলবীদের না, এই সব জিনিসে শুধু ওই শের নাহলে বেদাত নাহলে অমুক নাহলে তমুক, আপনারা খুব খুঁতখুঁতে লোক, এই জন্য আপনাদের সঙ্গে লোকে যায় না ভালো। ঠিক আছে, আর কি বলবো। বেশ কয়েক মাস পরে, শ্রাবণ মাস না ভাদ্র মাসের দিন, প্রচুর বৃষ্টি, সারা রাত বৃষ্টি হচ্ছে। ফজরের সময় যাই মুসাল্লি এসেছে, নামাজ টামাজ পড়ে দেখি এতে যাব, খবর কাগজটা আনতে যাবো, দেখি এলো কাগজ এলো নাকি। ওর দোকানের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছি, সেই এক ঘটি পানি, সেই এক গোছা ধূপ। দোকানের সামনে এতটা পানি বইছে। আরে দাদা, দোকানে খুব ধুলো নাকি আজকে সামনেটাতে? ছপ ছপ করে মানুষ চলতে পারছে না পানিতে, তবু সেই পানি ছিটেছে ওই পানির ওপরে। আমরা, শয়তান আপনাকে ধরেছে, আপনি ওটাকে বারাকা অর্জনের রসুল মানে উপকরণ মনে করেছেন, আর ওই ধূপটাকে যে ঘোরাচ্ছেন, ক্যাশ বাসন খুলছেন, এরকম করে আবার দিচ্ছে। তাহলে কেন দিচ্ছেন? ক্যাশ বাসনের ভিতরে কি ইঁদুর মরেছে না মানে ছুঁচো মরেছে? এত দুর্গন্ধ ক্যাশ বাসন এইটুকু। হাজারো রকমের, একটা দুটো নয়, এই দেশের লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ভঙ্গিতে ইবলিস শয়তান। আপনাকে গ্রামে দেখতে হবে কোথায় কী শিরক আছে আমি জানি না, আপনার বাড়িতে কী হচ্ছে আমি বুঝতে পারবো না। আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন ধরনের কাজগুলো শিরকি কাজের সঙ্গে পরিব্যাপ্ত। আলেম ওলামাদের কাছে কি জিজ্ঞেস করছে, সাহেব এরকম কাজ করছে, এগুলো ভুল হচ্ছে নাকি, না ঠিক হচ্ছে, না এগুলো কোনো অন্যায়, না এগুলো তৌহিদের সঙ্গে কোনো সাংঘর্ষিক? তৌহিদের সঙ্গে সাংঘর্ষিক এই বিষয়গুলিকে নিয়ে আপনাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, আলেম ওলামাদের কাছে জেনে নিতে হবে। নইলে শিরকের এই অন্ধকার
শিরকের এই ভয়াবহতা নিয়ে দুনিয়া থেকে গেলে বড় বিপদ। শয়তানের প্রথম মৌলিক মানুষকে প্রতারণার একটা বড় জায়গা হচ্ছে কি, সেটা হচ্ছে মানুষকে তাওহীদ থেকে সরানো, এবং তাওহীদ থেকে সরানোর বিচ্যুতির একটা বড় কাজ হচ্ছে ওই যে ওভাবে, এটা আমি বরকতের আশাই করছি, ওই আরাফার ময়দানে গিয়ে বালিগুলো পকেটে ভরে নিয়ে আসছে, ওই যে আমি এটা বরকতের আশাই করছি। হাজারো রকমের এই প্রতারণা দুরভিসন্ধি শয়তানের এই অস্ত্র থেকে আমাদের বাঁচার জন্য আমাদের কাজ হবে আমাদের যাপিত জীবনের কাজকর্মগুলো, নামাজ পড়তে গিয়ে হোক, ইবাদত করতে গিয়ে হোক, বিভিন্নভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করতে গিয়ে হোক, কোনো বস্তুর প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে, বস্তু আবার সম্মানের ছবিতে, যে সমস্ত কাজগুলো আমরা বাড়িতে মায়েরা, বোনেরা, ভাইরা, প্রতিবেশীরা আমরা এই কাজ করছে, সরাসরি আমাদের সে ব্যাপারে ইলম থাকলে আমরা বলবো, যদি না থাকে আলেমরা আমাদের কাছে সজাগ করব। একটা মানুষকে শিরক থেকে প্রতিহত করার থেকে বড় কাজ, মহান কাজ আর হতে পারে না। এ ব্যাপারে আমরা সজাগ হব, সচেতন হব। মুমিনের সর্বোত্তম কাজ, মুমিনের সর্বোত্তম সম্বল হচ্ছে কি? তাওহীদ, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে যখন পেটের ভেতরে ঢুকে গিয়েছিলেন, তখন যখন দেখলেন জীবনের একদম শেষ লগ্ন, মরেই যাবো হয়তো, ইউনূস আলাইহিস সালাম ভাবছেন আর কি হবে, মাছের পেট, তিনটে অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে একটা বড় মাছ, তার পেটের ভিতরের একটা অন্ধকার, পাকস্থলীতে ঢুকে গেছে। ইউনূস আলাইহিস সালাম কোনো দোয়া করছেন না, তিনি বলছেন না একবার যে আল্লাহ মাছের পেট থেকে আমাকে বের করে দিন, কি বিপদে পড়লাম। মানে ইউনূস আলাইহিস সালাম দেখছে যে জীবনের বিপদের তো শেষ সীমাতে পৌঁছে গেছি, এখন আসল বিপদ হচ্ছে তাওহীদ থেকে যেন না সরে যায় কোনোভাবে। সেই জন্য কোনো ভনিতা না করে, কোনো ভূমিকা না করে তিনি সরাসরি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। মানে উনি দেখছেন এই কথাটুকু বলার যখন ক্ষমতা রয়েছে, তো প্রথমেই তিনি কি উচ্চারণ করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমারই পবিত্রতা বর্ণনা করি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই হে আল্লাহ। তাওহীদবাদীরা দেখো গুরুত্বের সঙ্গে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে আসলে ইউনূস আলাইহিস সালাম ওখানে বোঝাতে চাইছেন যে আমার জীবনের কণ্ঠ যখন একটুকু বের হচ্ছে, এইটুকুতে অন্তত প্রথম উচ্চারণটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে আর কোনো কিছু বলবো না, আর কিছু বলার দরকার নেই। আমরা যেন বেঁচে থাকতে পারি তাওহীদ নিয়ে, মরতে পারি তাওহীদ নিয়ে, তার জন্য আমাদের প্রচেষ্টা দরকার, এবং মানে কি বলবো, আমাদের অনেক রকমের পরিবেশনা দরকার। আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রীতিতে, আমাদের মসজিদে, আমাদের চারপাশে নানানভাবে যে শিরকের নানা রকমের হাতছানি বিভিন্নভাবে করে যাচ্ছে, মাজারে, কবরে, অমুকে, পাথরে, ইটে, গাছে, যে যেখানে পারছে, ঘোড়াতে, হাতিতে, মাথা যেখানে যেখানে ঠুকে দিচ্ছে, এই মাথা ঠোকা থেকে, এই নজর নেওয়াজ মানা থেকে, এই ধরনের আকীদার পদস্খলন থেকে আমরা নিজেরা যেন প্রতারিত না হয় এগুলো ব্যাপারে, এবং অন্য কেউ প্রতারিত হতে দেখলে আমরা তাদেরকে যেন সাবধান করি, সতর্ক করি, অন্তত তাওহীদের মূল বার্তাটা তাদের কাছে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশের এই প্রতারণামূলক কাজ থেকে আমাদেরকে পরিত্রাণ দিন, আল্লাহুম্মা আমিন। তাওহীদি জীবন যাপন করে, তাওহীদের কথা বলতে বলতে, তাওহীদের কথা শুনতে শুনতেই আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ এই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রতারণা হচ্ছে তাওহীদের সঙ্গে সঙ্গে একটি আবশ্যিক মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাহর প্রতি আমল করা। সুন্নাহর প্রতি আমল করা মানে একটা ছোট কথা, এই সংক্ষিপ্ত একটি কথার মধ্যে বিস্তীর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কালেমায়ে শাহাদাত পড়ি, শাহাদাতাইন, তার মধ্যে একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটা সাক্ষ্য না দিলে কেউ মুমিন থাকবে না, এর বিরোধিতা করলে ঈমান থেকে সে চলে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটার অর্থ কি? অর্থ অনেকগুলো, তার মধ্যে একটা প্রথম কথা হচ্ছে রাসূলের অর্থ কি? রাসূলের অর্থ হচ্ছে লিউতাবি ইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা হয়। বিয়েতে, শাদীতে, নামাজে, রোজাতে, হজে, যাকাতে, জানাজাতে, কবরে, মক্কায়, মদিনায়, আরাফায়, মুজদালেফায়, সমস্ত জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছিলেন, যেটা করতে বলেছিলেন, যা অনুমতি দিয়েছিলেন, তিনি যা শিখিয়েছিলেন, যা তিনি করতে বলেছিলেন, যা তিনি আমল করেছিলেন, সেইটার পূর্ণ অনুসরণ করা, এর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি না করব, যদি বলি আমার নামাজটা হবে বাপদের মতো, ওই জানাজা হবে আমার বেয়াইদের মতো, ওই নতুন ভাইদের মতো আমার আকিকা হবে, আমার ফেতরা হবে অমুক এলাকার অমুকদের মতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলতে গেলাম কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসূল কথাটার অর্থই হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই মর্মে যে তাকে অনুসরণ করা হবে, এবং শুধু অনুসরণ করা হবে নয়,
গায়ের জোরে বা কারোর চাপে বা কারোর ভয়ে বা লৌকিকতার জন্য অনুসরণ নয়। ইউসাল্লিমু তাসলিমা, ভালোবেসে অনুসরণ করতে হবে, সর্বোচ্চ ভালোবাসা জ্ঞাপন করতে হবে কার প্রতি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এমনকি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত নিজের সম্পদ থেকে, নিজের সন্তান থেকে, নিজের পিতামাতা থেকে, এমন গোটা মানব জাতি থেকে, এমনকি নিজের থেকেও কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে হবে। এটা হচ্ছে শরীয়তের নীতি। ইবলিস কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, প্রত্যেক মুমিনের হৃদয়ে আছে যে নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসার নামে সৃষ্টি করলো প্রতারণা। কি বললো? অবশ্যই ভালোবাসতে হবে। নবীর নাম শুনে একটু মানুষ উঠে যদি দাঁড়াতে হয়, এটা ভালোবাসা নয়। আল্লাহদের কাজ কথা, নবীর নাম শুনে মুখে আওয়াজ থাকতে পারি না, চুমু খাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমি হাতে একদম চুমু খাই, এটা ভালোবাসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সামান্য নেতাজির জন্মদিন পালন হয়, আর ওই রবীন্দ্রনাথের হয়, আর ওই অমুকের হয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি চুপ করে বসে থাকবো? এটা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করবো না? ভালোবাসার নামে প্রতারণা শুরু করলো। যে কথা আসলে ইবলিস জানে, তো বুদ্ধিমান, ও কত যে পিএইচডি করেছে কত বিষয়ে তার ঠিক নাই। ও জানে যে নবীজের নামে এই মুমিনরা যাদের কাছে অল্প স্বল্প ইমান যেটুকু আছে ভালোবাসবেই, কিন্তু এরা তাহলে ভালোবাসার নামে একে সৃষ্টি করতে হবে, রসুলের বৃদ্ধাচরণ করাতে হবে। ওমা ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, রসুলের বৃদ্ধাচরণ করো না। যারা রসুলের বৃদ্ধাচরণ করে, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর যেদিকে চাইছো সেই দিকে ফিরিয়ে দেব। নুসলিহে জাহান্নাম, জাহান্নামে ঢুকানো হবে। ভয়ঙ্কর ব্যাপার। রসুলের বৃদ্ধাচরণ করা যাবে না। রসুল যা করেননি, রসুল যা বলেননি, রসুল যা অনুমতি দেননি, সাহাবায়ে কেরাম যা মানে উপলব্ধি করেননি, সেই কাজকেই করলো ভালোবাসার মাধ্যম। বড় একটা বিরাট সোনালী অক্ষরে টাঙিয়ে দিয়ে নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ইসলাম নেই, কোরআন নেই, বাড়িতে একটা ইসলামী বইপত্র নেই, বড় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহব্বত, কিসের মহব্বত? ওই যে জলজল করছি মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার গাড়ি টাঙানো আছে নামটা। ভালোবাসার নামে কি প্রতারণা! আশ্চর্য কথা। এইভাবে নিরন্তর ভালোবাসাটাকে ব্যক্ত করার জন্য, যাপন করার জন্য ওর হৃদয়ে নানা রকমের পদ্ধতি দিয়ে দিয়েছে। কেউ গাড়িতে নাম লিখে বলছে আমি ভালোবাসছি, কেউ জন্মদিন পালন করে ভালোবাসি, কেউ ডিজে বাজিয়ে ভালোবাসছি। বড় বড় মেয়ে এই হুগলি জেলাতে সে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে, কী করবো, বিভিন্ন কাজে। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে নাচন কোদন নানা রকমের তার নাম দিচ্ছে, আবার নোংরা আবর্জনাগুলোকে নাম দিচ্ছে, এখন নাম দিচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেউ বলছে কালচারাল প্রোগ্রাম, আরও কি কি বলছে, মুখে আমাদের বেরোয় না। তো এত সব অনুষ্ঠানের নাম করে কি নবীজির অনুষ্ঠান, নবীজির নাম করে অনুষ্ঠান, নবীজির নাম করে খাওয়া দাওয়া, নবীজির নাম করে অমুক, নবীজির নাম করে তমুক। ভালোবাসার নামে প্রতারণা। ইবলিস শয়তান জানে কেন প্রতারিত হচ্ছি, এত প্রতারণার মাঝে আমরা কেন কিভাবে চুপ করে রয়েছি। মানুষের কাছে বলছে ভাই ভালোবাসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ করতে হবে, আর রসুলকে ভালোবাসতে গেলে বাধ্যতার অনুসরণ করতে হবে। নাকি কেমন উল্টো করা কথা! আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী বলে দাও, তার যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চাইলে তার অনিবার্য কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। কিসে অনুসরণ করবে? সমস্ত কাজে, সলাতে, সিয়ামে, আকিদায়, মানহাজে, তাওহীদে, মানে দাওয়াতে, কোরবানিতে, হজে, ওমরাতে, আকিকায়, ওই আপনার ফিতরায়, যাকাতে, ওসরে, সব জায়গাতে অনুকরণ করবে। তা আল্লাহ বলছেন যে আল্লাহকে ভালোবাসতে গেলে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে কিসের অনুসরণ করতে হবে? তারই অনুসরণ করতে হবে। এই অনুসরণের নীতিমালা থেকে সরে গিয়ে, অনুসরণের মৌলনীতি থেকে সরে গিয়ে ইবলিস শয়তানের শেখানো পদ্ধতিতে প্রতারণার ফাঁদে পড়ে মানব জাতি হাবুডুবু কাছে, এমনকি মুসলিম উম্মার বিরাট সংখ্যা আমরা হাবুডুবু কাছে। কিসে হাবুডুবু? সেটা হচ্ছে রাসূলের বৃদ্ধাচরণ করে যাচ্ছে। আমাদের অন্তরে নেই, যারা কাজগুলো করছে তাদের প্রতি ওই রকম ঘৃণা আমি পোষণ করি না অন্তত, যে তারা রসুলের বৃদ্ধাচরণ করতে যাচ্ছে। আসলে ওরা ভাবছে ভালোবাসা, প্রতারিত হচ্ছে। তাদেরকে বলা ভাই এটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? আমার সন্তানকে ভালোবাসি, আমার প্রিয়জনকে ভালোবাসি, আমার অমুককে ভালোবাসি, আমার নেতাকে ভালোবাসি, কী নাম ভালোবাসা? তার নামে ওই ডিজে বাজিয়ে দেওয়া, ওই ঘণ্টা ধ্বনি বাজিয়ে দেওয়া, আর ওই অমুক করা, তমুক করা, অপচয় করা, অপব্যয় করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করে গেছেন, যে সাহাবায়ে কেরামরা জীবনে কখনো করেননি, যা রসুলকে সর্বোচ্চ, রসুলের জন্য যারা জীবন দিয়েছেন তারা কখনো কল্পনাতে আনতে পারেননি,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে ওহদে যারা পাখির ডানার মতো এরকম করে ঝেপে ধরেছিলেন, গায়ের উপরে শত সহস্র তীর ঝাঁঝরা করে দিয়েছিল তাদেরকে, হাত দুটোকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্মের মতো আটকে সমস্ত রকমের আঘাতকে তারা সহ্য করেছিলেন। এত অত্যাচারের পর ওহদের প্রান্তের একজন মানুষকে গিয়ে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই খবর শুনেছো তোমার বাপ মরে গেছে? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমার আব্বা ভালো জায়গাতেই আছেন। বলে তোমার সন্তান মারা গেছে শুনেছো? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সন্তান নিশ্চয়ই ভালো জায়গাতে, আল্লাহ তাকে রাখুন। তোমার ভাই মারা গেছে জানো? বলে আপনাকে এত খবর জানতে চাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপর দিকে আসছেন। বলে ওই তো আল্লাহ রসুল। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা দালাল। হে আল্লাহ রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাঁড়াতে খুব কুণ্ঠা বোধ করছেন যে এই লোকটার সামনে, এই মানুষটার সামনে দাঁড়াবো, মহিলাটার সামনে, এর বাপ মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, এগুলো খবরগুলো দেবো কি করে? তার আগেই তিনি উত্তর দিচ্ছেন যে হে আল্লাহ রসুল, ওসব কিছু নয়, আপনাকে দেখার পর সব মুসিবত আমার দূর হয়ে যায়। আপনাকে এতটাই ভালোবাসি, আপনাকে দেখলে আর কোনো মুসিবত নেই। এই ভালোবাসার যারা মানুষজন, তারা ভালোবাসার এই সমস্ত এগুলো শিখলো না, আমরা শিখলাম। এটা আমাদের গাজোয়ারি, এটা আমাদের প্রতারণার একটা শামিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, এটা আমাদের ইমানের একটা দাবি, ফরজ, ওয়াজিব, সর্বোত্তম ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা। সেটার উপকরণ হবে, সেটার মাধ্যম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। মসজিদে সে তার অনুসরণ করব, জীবনে তার অনুসরণ করব, অনুষ্ঠান বাড়িতে তার অনুসরণ করব, আমাদের সলাতে, আমাদের সিয়ামে, সমস্ত জায়গাতে আমরা যেন শয়তানের দ্বারা প্রতারিত হয়ে ভালোবাসার নাম করে রসুলের বৃদ্ধাচরণ না করি। আল্লাহ সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় একটা প্রতারণার বিষয় হচ্ছে খুব মারাত্মক, আত্মরক্ষার নামে আত্মহত্যা করে দেয় মানুষ। মানুষ চিরকাল বাঁচতে চায়, কি করবে? বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে অন্তত বাঁচাও প্রথমত। কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। আগুন বড় ভয়ঙ্কর জিনিস, আগুন সাংঘাতিক, আগুনের থেকে বিপজ্জনক জিনিস পৃথিবীতে কিছু নাই। সেই জন্য ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি গেলে দুনিয়ার সব গাড়ি থেকে রাস্তা ছেড়ে দেয়, ও অ্যাম্বুলেন্সও রাস্তা ছেড়ে দেবে, পুলিশের ফোর্সের রাস্তা, মন্ত্রীর গাড়িও নিয়ম হচ্ছে সব দেশের সব প্রশাসনের সব ছেড়ে দেবে, আগুন নেভানো গাড়ি। আগুনের বিপর্যয় ভয়াবহতা, আগুনের দাহিকা শক্তি এক প্রবল। আল্লাহ বলছেন এই আগুন কখনো মুমিনের জন্য, মানুষের জন্য সহনীয় নয়। এই আগুন থেকে নিজেকে বাঁচাও। তো নিজেকে আমরা বাঁচাতে চাই, নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সুরক্ষার নামে শয়তানের এবার প্রতারণা দেখুন। আত্মরক্ষার নামে ও আমাদেরকে শেখালো আত্মহত্যা, নিজেকে নিঃশেষ করে দেওয়া বিভিন্ন পদ্ধতিতে। মানুষকে শেখালো বাঁচতে গেলে কি করতে হবে, বড় বড় পয়সা উপার্জন করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আর সেই টাকা তো ইনকাম করতে হবে, কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে বলে আরে হালাল আলো ওসব নয়, এই দেশে বাঁচবি কি করে? ব্যবসায়ীদের কাছে শুনেছি এরকম কথাগুলো, বলে ভাই আপনাদের এসব কথা শুনলে বাঁচা যাবে না। আউযুবিল্লাহ, বাঁচা যাবে না? কি কথা গো? হারাম না খেলে বাঁচা যাবে না, সুদ সর্বস্ব অর্থনীতিকে না আপত্তি করলে বাঁচা যাবে না, অমুকের সঙ্গে এটাকে কম্প্রোমাইজ না করলে বাঁচা যাবে না। তাহলে বাঁচা বলতে আপনি কী বলতে চাইছেন? বাঁচার নাম করে আপনি মরার রাস্তা ধরছেন কেন? চিরকাল ইবলিসের কাজই ছিল তাই, আত্মরক্ষার নাম করে ও আত্মহননের পথ ধরিয়ে দিল, বেঁচে থাকার নাম করে ওকে মরার পথ বাতলে দিল। শুধু এই অপরাধগুলো নয়, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার ব্যাপার নয়, অজস্র ক্ষেত্রে ও বাঁচতে চাইছিল। বিভিন্নভাবে ভালো কাজ করতে গেল, ভালো কাজে একটা বিরাট হয়তো প্রতিষ্ঠান তৈরি করেছে, কেউ একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে, কেউ জনগণের পরিষেবার জন্য অমুক তৈরি করেছে। আর সেই করতে গিয়ে চুরি, চামারি, ডাকাতি, সুদ, ঘুষ, মাফিয়া, তোলাবাজ, সিন্ডিকেট সবকে ঘরে নিয়ে এসেছি বলে কি বলছে আমি তো মানুষের সেবা করছি। কে সেবা করতে বললাম আপনাকে? নিজেকে বাঁচানোর নাম করে নিজেকে আত্মহত্যা করা। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্দি পাকে। নিজেকে এড়িয়ে আমরা কার উপকার করতে যাচ্ছি? বহু মানুষ রমজান মাসে কালেকশনে আদায় করতে গেছে, ওই যে নামাজও হয় না ভাই, ঠিক মতো রোজাও হয় না, কেন? বলে জাতির স্বার্থ আমাকে করতে। কে তোমাকে জাতির স্বার্থ করতে বললে? সব নিজেকে তুমি বাঁচাও আগে। নিজেকে আত্মরক্ষার নাম করে আত্মহননের পথ বেছে নিলাম কেন? আমি এমন কোনো কাজ করতে বাধ্য নই। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নিজের ফরজ ইবাদতকে বাদ দিয়ে, নিজের আমলকে বাদ দিয়ে, নিজের তাকওয়া পরহেজগারিকে বাদ দিয়ে আমরা বহু সময় এই শয়তানের প্রতারণায়, প্ররোচনায়, এমনকি
সারা সারা রাত। আল্লাহ আকবার। সেদিনে কোথা থেকে ফিরছিলাম, আমার ভাই বোনা ছিলেন, রাত 1টা 1:30 বেজে যাচ্ছে, 12, 12:30, 1টা, তখনও চলছে। কি চলছে? উৎসব চলছে, ধর্মের নামে উৎসব, দিনের নামে উৎসব, আরও রকমের জালসার নামে উৎসব, সারা সারা রাত। কি করছে এরা মনে করছে নেকির কাজ করছি, কল্যাণের কাজ করছি। যিনি বলছেন তিনিও বুঝছেন নাকি আল্লাহ ভালো জানেন কি বলছেন, আর যারা শুনছেন তারা তো বুঝছেন না, তারা সব ভুলছেন। কিন্তু দিনের নামে, মহব্বতের নামে নিজেকে বাঁচাতে হবে। এই একটা রাতে যদি আমরা থাকতে পারি, আর শেষ খতম দোয়ায় যদি আমি হাত দুটো তুলে দিতে পারি, সব নাজাত পেয়ে যাবো। আত্মরক্ষা নামে, ফজর তো দূরের কথা, ওই এশাও পড়ানোর সময় হয়নি। ফজর গেল, এশা গেল, সব গেল, ও দিনের কাজের নাম করে সারাটা রাত যাপন করলো। এই আত্মরক্ষার নামে, নিজেকে বাঁচানোর নামে, নিজের উপকারের নামে নিজের সর্বাংশ ক্ষতি করা, আত্মরক্ষার নামে এই আত্মহননের পথ দেখিয়েছে ইবলিস শয়তান। আল্লাহ কি দেখাচ্ছেন? খবরদার না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। পরিবার ছেড়ে দিল। ও মানুষ দেশ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বড় বড় বক্তব্য দিয়ে বেড়ালাম। নিজের পরিবার কি হচ্ছে? নামাজ পড়ে না, রোজা করে, হজ করে। আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে হবে, রসুল মানে আল্লাহ চাইলে, ইচ্ছা করলে হবে। আমার এসব কোনো দায়িত্ব নেই, আমি সমাজের কাজ করছি, সোসাইটির কাজ করছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে ইবলিস শয়তানের একটা বড় প্রতারণার এবং প্ররোচনার জায়গা হচ্ছে কি? নিজেকে নিয়ে না ভাবা, আত্মসমালোচনা না করা, নিজের আমলের দিকে তাকে সকালবেলাতে উঠে নিজের পরিবার এবং নিজের প্রথম কাজ হবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল কাজ হবে নিজের দিকে তাকানো, পরিবারের দিকে তাকানো। আমার পরিবারের লোকগুলি ফজরের কাজ নামাজ ঠিকমতো পড়লো কিনা, আমার পরিবারের লোকেরা ঠিকমতো সালাত আদায় করলো কিনা, ঠিকমতো পর্দা পশিদার মধ্যে রয়েছে কিনা, হালাল রুজি খাচ্ছে কিনা। শয়তানের প্ররোচনায় ব্যাপারটা এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে। বলে সাহেব কি হলো, ফিলিস্তিনে কি হচ্ছে খবর রেখেছেন? ভাই আমি তো খবরের অত জানি না, সব ভাষা বুঝি না, বাংলা ভাষা একটু আধটু বুঝি, উর্দু আরবি একটু আধটু পড়েছি, সেইটুকু দিয়েই যতটুকু ক্ষমতা হ্যাঁ বুঝি। অমুক জায়গাতে কি হচ্ছে জানেন, অমুক দেশে কি হলো, অমুক রাষ্ট্র কি হলো, অমুক নেতা কি বললো। যে জিনিসের সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই, যার কৈফিয়ত ওকে জিন্দিগিতে দিতে হবে না, ইবলিসের কাজ এটা তার মধ্যে গলিয়ে দেওয়া। আর মরলেই ওই মুহূর্তে যদি ওর মরণ হয়, আমারও হয়, তাহলে প্রথম কথাই যে পূর্বের যে ওয়াক্তটার মধ্যে রয়েছে, এখন যদি মরে যাই তেসার নামাজটা পড়িছি না পড়িনি, এটা হিসাব হবে মারাত্মকভাবে। এইটার বেলায় খোঁজ নেই। দিনের পর দিন ফজর থেকে এসে কিছুই পড়ে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ফরজ জাকাত নেই, সাদকা নেই, ওসন নেই, দিন নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মানহাজ নাই, বাড়ি কি হলো তার ঠিক নাই, পরিবার কি হলো, চলে গেল খবর নাই। কি হলো? আমেরিকা কি বললো, ওই সৌদি আরবে সিনেমা হল হয়ে গেল, ওই আরবের লোকরা, ওই রাজারা অমুক করলো, ওই তমুক করলো। তোমার কি হলো ভাই? তোমাকে এই কৈফিয়ত দিতে হবে? তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বইটা। আল্লাহ আমাদেরকে সাধ্যাত্মিক ভার দেন না। আপনার উপরে যে ভারটা রয়েছে সেই ভারটা, শয়তানের কাজ হচ্ছে নিজের আত্মরক্ষা, নিজের ব্যাপারটাকে, যে জিনিসের মধ্যে আমার সীমাবদ্ধতা, যে জিনিসটা আমাকে করতে হবে, আমি করতে বাধ্য, সেইখান থেকে আমাকে সরিয়ে দেওয়া। আর যে জিনিসের মধ্যে আমার কোনো সম্পর্ক নাই সেই জিনিসের মধ্যে আমাকে জড়িয়ে দেওয়া। আমার কাজটা থেকে আমাকে সরিয়ে দেওয়া, আর যেটা আমার নয় সেই কাজের সঙ্গে আমাকে জড়িয়ে দেওয়া। ভালো করে মনে রাখবেন ভাইয়া, সেই কাজ এইটা হচ্ছে ইবলিস শয়তানের একটা প্রতারণা। কারণ আল্লাহ নিজে বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এই প্রাথমিক, এই মৌলিক, এই অপরিহার্য দায়িত্বটা থেকে সরে গিয়ে আমি কোন জিনিসের পিছনে পড়লাম, কোন অডিও থেকে সময় কাটলো, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত কথাগুলো আমি শুনেছি, বলেছি, আর লোকের কাছে প্রচার করে বেরিয়েছি। সুন্দর একটা দোয়া মুখস্থ হবে না। এশার নামাজের পর একটা মসজিদে ইমামতি করতে গেলাম দিন আগে হুগলিতে। ওই গায়ের একটা লোক বলছে, মুরব্বী লোক, একটা ভালো লোক ছিলেন, এখনও আছেন মনে হয়নি জানি না। আমি বললাম মাশাআল্লাহ মুসাল্লি তো খুব ভালো, তো মুসাল্লিরা সব এটা সেটা কথা বলছেন। তো আমাকে একটা লোক বলছে এখানকার মুসাল্লিরা বুঝলেন খুব নানা রকমের সব কুট কচালি প্রশ্ন করে। কোনো অসুবিধা নেই, আমার যেটা পারবো সেটা বলবো, যে হ্যাঁ, যেটা পারবো না যেটা বলবো ভাই জানি না, ও তো ঝামেলার কিছু নেই। বুঝি না, মুসাল্লি যদি আপনাকে, ও রসিক লোক, খুব চাপাচাপি মনে হয় যে এত মুসাল্লি এসব ইতিহাসটা জিজ্ঞাসা করছে, আপনি মুসাল্লি কমাতেও পারবেন? না দিলে মুসাল্লি কমাতে পারবো মানে? বলছে আপনাকে একটা কথা শিখিয়ে দিলে মুসল্লি 3 দিনে কমে যাবে। কীরকম? ওই যে এশার নামাজ পড়ে আপনি মোটামুটি 2টো একটা দোয়া বলবেন, আত্তাহিয়াত, দরুদ, মাসুরা, এসব দোয়াগুলো পড়বেন, আপনি বলবেন যে ভাই আগামীকাল আপনাদেরকে এগুলো ধরবো, দেখবেন কাল থেকে আর আসবে না। ও ফিলিস্তিন থেকে নিয়ে আরম্ভ করে জর্ডন, মালয়েশিয়া, লেবানন, কাতার, কুয়েত সব মুখস্থ। আত্তাহিয়াতটা একবার বলুন। জানি না। আল্লাহুম্মা বাইদ বাইনি, সুন্দর করে অর্থটা শিখুন।
কত সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে দোয়াগুলো পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর। আল্লাহ, আমার উপর আমি খুব বড় জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে কে করবে, তুমি ক্ষমা করো, তুমি আমার প্রতি দয়া করো। কত জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানা দাও, জাহান্নাম থেকে পানা দাও, আযাব থেকে, কবরের আযাব থেকে পানা দাও, ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আমাকে জীবন মরণের সমস্ত ফিতনা থেকে আমাকে আশ্রয় দাও। এই এত সুন্দর সুন্দর দোয়াগুলো যদি একটা মানেটা বুঝে সুন্দর করে নামাজে পড়ি তো মনটা ভরে যায়। ওই দোয়া শেখানো, ওইটার লোকটা বয়স্ক লোকটা বলেছিলেন আলাদা কথা। আমি যেখানে যেখানে মসজিদ ইমামতি করি বেশিরভাগ জায়গাতে ওই দোয়া দরুদ যেদিন পাঠ দু একটা মুখস্থ হবে না, সত্যি সত্যিই মুসল্লি এমনি বলবো আচ্ছা কেন, এর নাম হচ্ছে আত্মহনন, নিজেকে শেষ করে দেওয়া, নিজের পরিবারকে শেষ করে দেওয়া। একটা একটা করে যদি দোয়া মুখস্থ করতাম, ওই সমস্ত এইসব জিনিস যে দুনিয়ার ওই রিলস আর আজে বাজে কোথা থেকে এগুলো দেখতে দেখতে, যার সঙ্গে আমি কিছু বুঝি না জানি না, সেই করতে করতে সময় যা নষ্ট হলো। কোরআনের আয়াত মুখস্থ হতো, একটা হাদিস মুখস্থ হতো, একটা ফিকের একটা মাসলা মুখস্থ হতো, উজুর একটা নিয়ম পদ্ধতি মুখস্থ হতো। আপনি কাউকে শেখাতে পারতেন, দাওয়াতের কাজ আবার কী করে হবে, কী করে মানুষের কাছে পৌঁছানো যাবে? একটা সুন্নাহর কথা, একটা তাওহীদের কথা, একটা শিরক থেকে মানুষকে সরানোর কথা। তাহলে নিজেকে বাঁচানোর পদ্ধতিগুলো যেগুলো আল্লাহ আমাদেরকে রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, সেই পদ্ধতিগুলো না করে এই খামকাতে দুনিয়ার আবর্জনা কোথাকার কি সেই সমস্ত জিনিস জানেও না, বোঝেও না। হ্যাঁ, তারা যে বিশেষজ্ঞ আছেন, তারা তা নিয়ে চর্চা করছেন, তারা সে নিয়ে সুপরামর্শ দিচ্ছেন, তারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা সেগুলো গ্রহণ করব। আর তা না করে অহেতুক যদি আমি সেই সমস্ত জিনিসগুলোতে জড়িয়ে যাই যার সঙ্গে সম্পর্ক নেই, আর সেই সমস্ত বিষয়গুলো থেকে আমি যদি শয়তানে আমাদেরকে সরিয়ে দেয় যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, তাহলে এটা হবে আত্মহনন, এটা হবে আত্মবিস্মৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেকে, নিজের পরিবার আলাহালকে নিরন্তর জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত রাখার জন্য আমরা যেন নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ভাবি। আল্লাহ সেই সৌভাগ্য দেন, সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। প্রতারণার একটা বড় জায়গা হচ্ছে, খুব বড় রকমের জায়গা, ইলমের নামে প্রতারণা, শিক্ষার নামে। ইলম হচ্ছে শয়তানের সব থেকে বড় বাধাদায়ক বিষয় হচ্ছে ইলম। ছেলেদেরকে যদি ইলম শেখান, শয়তানের থেকে বাঁচানোর জন্য প্রথম মৌলিক ভূমিকা হচ্ছে তাদের কাছে ইলম শেখানো। ইলম মানে কি? এইটা নিয়ে প্রতারণা করেছে কে? ইবলিস, শয়তান। খুব মনে রাখবেন। এই জন্য আমরা করি কি, ভাত খেতে বসে আমরা কি বলি? কি বলি? বিসমিল্লাহ বলি না? ভাত খাওয়া হলে আলহামদুলিল্লাহ বলি, কাপড় পরার সময় বিসমিল্লাহ বলি, বাইকে যাওয়ার সময় কোথাও যে সুবহানাল্লাহি সাখারানা বলি, বাড়ি থেকে বেরোবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলি, সব জায়গাতে এইসব নামগুলো বলি। আরে কোরআন তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নাম নিয়ে আবার কেন বলেন দেখি? মানে শয়তান অন্যান্য দুনিয়ার যত কাজ আছে অত বাধা ও দিতে যায় না, ও বাধা দিলে অন্যরকমভাবে দেবে। সব থেকে বাধা দেওয়ার জিনিস হচ্ছে কোরআন, আল্লাহর দ্বীন, ওয়াহির বিধান। এইটা মানুষ জেনে নিলেই শয়তানের সব কারিগরি বন্ধ। এটা সব থেকে বেশি ভালো জানে ইবলিস, শয়তানই জানে বেশি। সেই জন্য কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে আল্লাহ পড়তে বলছেন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাও। শয়তানের কাছে সব থেকে বাধার জিনিস হচ্ছে ইলম শিক্ষা করা। এইটাই হচ্ছে ইলমের আসল সংজ্ঞা, এইটাই হচ্ছে ইলম। ইবলিস শয়তান শেখালো না ওইটা ইলম নয়, সব ইলম, এর সঙ্গে গুলিয়ে দিল। আমরা তো বলিনি যে ওটা ইলম নয়, তাও তো বলিনি, কিন্তু আসল ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করছেন। পর্বতের ওপরে, পাহাড়ের ওপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে শিখিয়েছেন সেই জিনিস যা সে জানতো না। কি জানতো না? সে সব কিছু জানতো। পাহাড় পর্বত, নদী নালা, নৌকা বানানো, ঘর বাড়ি তৈরি করা, পাথরের পর পাথর গেঁথে অট্টালিকা তৈরি করা, রাস্তা বানানো, ওই খেজুর গাছে কি করে ফল হবে তা, ওগুলো সব মক্কার লোকেরা জানতো। জানতো না যেটা সেটা কি? রবের পরিচয় জানতো না। দিন কাকে বলে জানতো না, উসুল সালাসা, রসুল কাকে বলে চিনতো না। যেটা চিনতো না সেটা হচ্ছে আল্লাহর পরিচয় জানতো না। সেই জন্য আল্লাহর পরিচয়, দিনের পরিচয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, এইগুলি সম্বলিত কিতাব এলো কোরআন। এটা হচ্ছে আসল ইলমের মৌলিক প্রকৃত রূপ। আল্লাহর পক্ষ ছাড়া, ওয়াহির বিধান ছাড়া এই ইলমকে চর্চা করে নির্ণয় করতে পারে না। বাকি ইলমগুলো যেগুলো মানুষের চর্চিত ইলম, মানুষ পাহাড় পর্বত নদী নালা নগর কেটে কুটে এটা সেটা করবে, ইলম। শয়তান শেখালো না ওই ইলম শিখলে হবে না, এই ইলমটা আসল। কত ভয়ঙ্কর প্রতারণার মধ্যে পড়ে গেলাম। ইলমের নামে, শিক্ষার নামে শুধু প্রতারণা হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্রতারণা হয়েছে।
আমরাই করে দিয়েছি। কি বলেছি? বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে, মিশন ফিশন নাম দিয়ে। কি লিখেছে জানেন? একটা মিশনে গেলাম, নিয়ে গেল, একবারই নিয়ে গেছিল, আর কোনো দিন নিয়ে যাবে না। দিনের আদলে দুনিয়াবী শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। আমার এই যে দিনের আদলে লিখেছেন না, ওইটা ভুল লেখা হয়েছে। ওটা লিখুন দিনের বদলে দুনিয়াবি শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান, দিনের আদলে নয়। তোমার চিটিংবাজি আমি জানি না। পশ্চিমবাংলায় এমন প্রতিষ্ঠান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাতের ফান্ড সেখানে ঢুকেছে, তারপরেও কি করেছে জানেন? লজ্জার কথা। বড় বড় মূর্তি একদিকে টাঙিয়ে রেখেছে, বোর্ড থেকে, বিভিন্ন বোর্ড থেকে আসবে, তাদের সামনে সেগুলোকে উপস্থাপন করবে। মেম্বার আছে নামাজ পড়ার, সেই বোর্ডের লোকরা এসেছে যখন, মেম্বারটাকে ঢেকে দিয়েছে কার্পেট দিয়ে। বলছে না না নামাজটা হবে না, না না। লক্ষ লক্ষ টাকা জাকাতের ফান্ডকে শুধুমাত্র দিনের একটা লেভেল দেখিয়ে, দেখো আমাদের এখানে সব ইসলামের কালচার হয়, কিছুই হয় না। কোরআন শিক্ষা হলো না, দিন শিক্ষা হলো না। আরে যদি হতো তাহলে সেখান থেকে বেরিয়ে আসতো, তাহলে এনাদেরকে খুঁজতে কেন যেতে হতো? এই আলেমদেরকে মসজিদে মসজিদে ইমামতি করার জন্য এই মানুষগুলোকে কেন খুঁজতে হতো? ভাই, প্রতারণার শিকার যেন আমরা না হই। কোরআন এবং সুন্নাহর শিক্ষা, দিনের মৌলিক প্রকৃতিগত ইলম শিক্ষা, বুনিয়াদি শিক্ষা মসজিদের ইমামরা দেন, মাদ্রাসার শিক্ষকরা দেন, আর যে কোনো প্রতিষ্ঠানে যারাই দেন, সেই মৌলিক শিক্ষা মানুষকে শিখতে হবে, অর্জন করতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠান ঠিকঠাক না পাই, যে কোনোভাবে আমার সন্তানকে বাঁচানোর জন্য, যেমন আমি ভেলোর থেকে, ব্যাঙ্গালোর থেকে, দক্ষিণ ভারত থেকে যতক্ষণ সাধ্য আছে ভিক্ষা করেও যেমন আমি তাকে নিয়ে যাই, দরকার হলে ভিক্ষা করেও কোনো একজন আলেমের কাছে সন্তানকে নিয়ে গিয়ে তৌহিদ শেখান, ইমান শেখান। কোনো একজন আলেমকে নিয়ে এসে বাড়িতে সপ্তাহে একদিন হয়তো সম্ভব হলে, যদি আপনাদের কাছে কোথাও সেরকম এলাকার কোনো মানুষ যদি হন যে মসজিদে ইমাম পাচ্ছেন না, মসজিদ পাচ্ছেন না, আর যাদের কাছে মসজিদ রয়েছে একটা, এই সালাফি মানহাজের মসজিদ, আহলুল হাদিসদের মসজিদ, এই যে কত বড় নিয়ামত আপনি জানেন না। এই নিয়ামতের খেয়ানত যেন না করি। একটা মানুষ সারা জীবনে একটা অন্য বিভিন্ন আকিদার মানুষদের কাছে, আমাকে একটা লোক বলল একদিন, তিনি একটা কোনো বিশেষ মাযহাবের লোক, বললো আমার মেয়ের বিয়ে দেবো একটা আহলে হাদিস গায়ে। মানে কেন গো এইরকম হঠাৎ করে? তো সে অনেক পরিচিত লোক, বলছে একটা জিনিস আমি জীবন উপলব্ধি করেছি, একটা আমার এই মেয়ের পেটে সন্তানের পর সন্তানেদের বংশ পরম্পরায় সারা জীবন কিছু না হোক শুক্রবার একটা দিনের আলোচনা শুনতে পাবে, আর পৃথিবীর কোথাও শুনতে পাবে না। পাবে বিনা আয়োজনে, বিনা ডেকোরেটিংয়ে, বিনা বক্তা ভাড়া দিয়ে, বিনা মাইক প্যান্ডেল আয়োজন না করে, চিরটা কাল একজন আহলুল হাদিস, একজন সালাফি মানহাজের মসজিদে একজন মুসাল্লি কিয়ামত পর্যন্ত এই মসজিদে সারা বছরের 52টা আলোচনা আপনি এমনি এমনি শুনতে পাচ্ছেন। এর শুকরিয়া করবো না? ইন্না লিল্লাহ। আহলুল হাদিস ভাইরা রয়েছেন অনেক, হুগলি জেলায় সব জায়গা থেকে বলি, এর যদি আমরা অপব্যবহার করি, এর অমর্যাদা করি, আপনাকে একটা বক্তা ভাড়া করতে গেলে সেরকম, আপনাকে দুধ দেখে নিয়ে আসতে গেলে আর গাড়ি ভাড়া করে যদি মুর্শিদাবাদ থেকে আসে, মালদা থেকে দিনাজপুর থেকে আসে, তা 8,000 10,000 টাকা শুধু গাড়ি ভাড়া লাগবে। তাকে খাওয়াতে হবে, তাকে বসাতে হবে, অমুক করতে হবে, প্যান্ডেল করতে হবে, মাইক করতে হবে, কত রকমের সমস্ত আয়োজন। কোনো আয়োজনের দরকার নেই। যে কোনো নিকটবর্তী একটা আহলুল হাদিসের মসজিদে আপনি ঢুকে যান, আপনি অন্তত 15 মিনিটের দুটো কোরআন এবং সুন্নাহ শুনতে পাবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে সিস্টেম রয়েছে মসজিদ ভিত্তিক, এই ইলমের কাছাকাছি নিজের সন্তানকে নিয়ে আসুন, কোনো না কোনো আহলুল হাদিস মসজিদের সঙ্গে তাকে যুক্ত রাখুন, এবং ন্যায়নিষ্ঠ নির্ভরযোগ্য ইমাম রেখে তাদের মুখ থেকে আমরা দিন শুনি। আর ওই দিনের আদলে দুনিয়া, দিনের বদলে দুনিয়া, ওই ফাঁকা বুলি মার্কা কথায় যেন প্রতারিত না হয়। কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করছে, সবাই করছে না, বহু মানুষ করছে, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো লোক আছে, কিন্তু ওই যে দিনের বদলে দুনিয়াবী শিক্ষার নাম করে ঠটকবাজি কিছুই না। ওই যে কী হয়েছে, ওই দুটো অনুষ্ঠান হয়নি, একটা বক্তব্য মুখস্থ করিয়ে দেয়, আরবিতে, ফার্সিতে, নাগরিক, মারাঠি, গুজরাটি যা পারলো, ছেলের লোকেরা মনে করলো সাংঘাতিক প্রতারণা। ভাই একবার ডাহা চিটিংবাজি গো, কিছুই নাই। তৌহিদ জানে না, শিখ বেদাত জানে না, কিচ্ছু জানে না, সলাৎ জানে না, সিয়াম জানে না, আকিদা মানহাজ কিছু নেই। খামগাতে দুটো আরবিতে কথা কি বলে দিল, নিয়ে বলছে আমাদের বিরাট একটা দিনের আদলে বিরাট দুনিয়াবী প্রতিষ্ঠান। প্রতারণার একটা ধরন হয়ে গেছে, শিক্ষার নামে প্রতারণা আর শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্রতারণা। আমরা যেন না করি। যাই হোক, আকাশের অবস্থা অত্যকটা এনে আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, কোনোভাবে আমরা প্রতারিত হব না। শয়তানের প্রতারণার কোনো শেষ নেই। সম্মানের নামে অসম্মান করে, পোশাকের নামে নগ্নতা লাগায়। শয়তানের কত কাজ দেখেন। পোশাক পরে মানুষের শরীর ঢাকার জন্য,
মানুষের দৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এমন পোশাক আজকে ফ্যাশন ডিজাইনাররা তৈরি করলো, এমনকি বোরকার নামেও এমন বোরকা পরিয়ে দিল না, অন্য বোরকাহীন মানুষের থেকে বোরকাটার দিকে বেশি তাকাবে। এটার নাম একটা প্রতারণা, শয়তানের ওয়াসওয়াসা। নিজেকে দৃষ্টি থেকে আড়াল করতে গিয়ে নিজেকে দৃষ্টির একদম কেন্দ্রে নিয়ে চলে গেল বিভিন্নভাবে। কত বড় ভয়ঙ্কর ব্যাপার করছে। তাহলে পোশাকের নাম করে শয়তান কি করেছে, নগ্নতাকে নিয়ে এসছে। কারণ লেবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাসটাকে সরিয়ে দিয়ে, এটার নাম প্রতারণা। মেয়েদেরকে সম্মান করার নাম করে কি করেছে, অপদস্থ করেছে। স্বাধীনতার নাম করে তাদেরকে কি করেছে, পরাধীন করেছে। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার নাম করে মানুষকে পরনির্ভর করে দিয়েছে সুদ খাইয়ে। স্বনির্ভর হলো, স্বনির্ভর মানুষ একটা গরু কিনে গরু পুষলে স্বনির্ভর হতো, মানুষ চাষ করলে স্বনির্ভর হতো, মানুষ কোনো একটা ভালো ব্যবসা করলে স্বনির্ভর হতো। ওকে সুদ খাইয়ে ওকে স্বনির্ভর করা যায়? সুদ খাইয়ে ওকে পরনির্ভরশীল করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শয়তানের ওয়াসওয়াসাগুলো বাঁচার জন্য গুটি পয়ের পন্থা আমি বলি। প্রথম কথা হচ্ছে, আমরা কোথাও অত ঝামেলা ঝঞ্ঝটে আমরা যাবো না, সরল রাস্তায় ফিরে আসি। কোথায় ফিরে আসবো? মুমিন যেখানে ফিরে আসে বারবার, মুমিনের মনে কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ, হিরে তো দেখে না দেখেছে তো আজ। ইমানের কাছে ফিরে আসি। প্রতারণার দায়ে আমাদেরকে কোথাও লজ্জিত হতে হবে না, শুধু একটি কাজ করতে হবে, ইমানের সাজে আমাকে সজ্জিত হতে হবে। ইমানের সাজে কিভাবে সজ্জিত হব? সহজ সহজ কথা। আমাদের মুখ, আমাদের হৃদয় আর আমাদের কাজ, তিনটে এক করব। যেটা মনে ভাববো সেইটাই মুখে বলবো, সেইটাই কাজে করব। হৃদয়ে যখন ভেবেছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, মুখ দিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, কাজেও পরিণত করবো আল্লাহু আকবার। আজান হবে, সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসবো। আল্লাহর বিধান আমার কাছে সর্বোত্তম বড়, আল্লাহর ঘর আমার কাছে সব থেকে মর্যাদা, আল্লাহর ডাক আমার থেকে সবচেয়ে বড় ডাক, আল্লাহর নিষেধ আমার থেকে সব থেকে বড় নিষেধ, আল্লাহর আদেশ আমার কাছে সবচেয়ে বড় আদেশ। কি? আমাদের হৃদয়, আমাদের মুখ, আমাদের কাজ, তিনটে এক সরলরেখায় থাকবে। আর যদি ওই রকম হয়, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, কাফেরদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওরা মুখ দিয়ে যা বলে তাদের অন্তরে নেই, আবার অন্তরে যা আছে তা কাজে নেই। আল্লাহ তিনি বহু কথা বলেছেন। যাই হোক, আমাদের ইমানের সাজে সজ্জিত হন, কোথাও লজ্জিত হবে না, না দুনিয়াতে না আখিরাতে। আপনাকে লজ্জিত করবে কে? আপনাকে অপমানিত করবে কে? মুমিনকে। মুমিন সর্বোচ্চ সম্মানিত। তাহলে ইমানের সাজে সজ্জিত হই। আর 2 নম্বর পদ্ধতি, ইলমের সঙ্গে জুড়ে থাকি, আলেমের সঙ্গে জুড়ে থাকি, একদম আশ্চর্যপৃষ্ট, সবসময় ন্যায়নিষ্ঠ নির্ভরযোগ্য সালাফি মানহাজের কোরআন এবং সুন্নাহর আকীদা বিশুদ্ধ এই সমস্ত আলেমদের সঙ্গে জুড়ে থাকি। দূরে থাকি নয়, ভালো করে মনে রাখবেন, জুড়ে থাকি। আমরা দূরে থেকেছি। আর আলেম ওলামাদেরকে সম্মাননার মানে ভালো মন্দ খাওয়ানো, টাকা পয়সা দেওয়া, এসব শুধু নয়, তাদের সর্বোত্তমভাবে অনুসরণ করা। বহু মানুষ আছে খুব সমস্যার ব্যাপার দুনিয়াতে, কিছু সামান্য একটা সাহায্য সহযোগিতা করলো আর তাচ্ছিল্যের একদম চূড়ান্ত জায়গায়, এটা শয়তান, এটা প্রতারণা। আমরা ভালোবাসার নামে আপনি প্রতারণা করছেন, যে ভালোবাসার নামে বিরুদ্ধাচরণ করছেন, সামান্য কিছু খাইয়েছেন, দুটো পয়সা দিয়েছেন, তাই বলে তার মুন্ডু কেটে নিয়েছেন। ইমাম রাখবো মসজিদের নেতৃত্বের জন্য, পরিচালনার জন্য। ইমামকে আমি পরিচালনা করব না, ইমাম আমাকে পরিচালনা করবে। ইমামকে রাখুন, নিয়ে বলুন যে ভাই আপনাকে কিছু পয়সা হয়তো দেবো, পারবো যেটুকু সাধ্য মতো আপনাকে খরচের জন্য আমি দিতে হবে, কিন্তু আমি আপনাকে পরিচালনা করব না, আপনি পরিচালনা করবেন আমাকে। আমাদের ভুলটাকে আপনি ধরিয়ে দেবেন, আমার অন্যায়টাকে আপনি বুঝিয়ে দেবেন, আমার পরিবারের শিরক বিদআতকে আপনি অপনোদন করবেন, আমার কোনো কার্যকলাপ আকীদা মানহাজে ত্রুটি থাকলে আপনি সেটাকে সংশোধন করবেন, আপনার নেতৃত্বে চলবে। আমরা কি করেছি? সে কিছুদিন আগে একটা মসজিদে গেলাম, জুমার সময়, অনেক কিছু বেশি দেরি নেই, কি বলবো আর, ইমাম সাহেব চুপ করে বসেছে, গরম, জানলাগুলো বন্ধ। ইমাম সাহেব বলছে, হ্যাঁ গো এসিটা চালান, এসি হয়েছে। আচ্ছা মাতোয়াল্লি স্যার না এলে এসিটা উনিই চালান, এসে কি বলবে, ভয়ে চালাতে পারছে। মাতোয়াল্লি রাখ, মাতোয়াল্লি বাপের মসজিদ নাকি? আর মাতোয়াল্লি তখন ঢুকছে, আমি আর জানি না, আমি মাতোয়াল্লি বাপের মসজিদ পেয়েছে নাকি, এসিটা চালা, আমাকে দেন, বলবেন যে মাতোয়াল্লি কিছু করে জানি না। এবারে আমি তো খুতবাতে উঠেছি, আমি তো জানছি না যে মাতোয়াল্লিকে, তো মাতোয়াল্লি সাহেব আমার সব জিজ্ঞেস করছে, কে বললো, মানে এসিটা কে চালাতে বললো? তা আমি মেম্বার থেকে বলছি, আমি চালিয়েছি, আপনার কোনো আপত্তি আছে? তো জুমার পরে আপত্তি বলবেন। আমি কি আশ্চর্য, ইমামকে একটা এসিতে চালানোর অনুমতি দেওয়া হয়নি। ও 12টা 15তে আসবে, 20তে আসবে, যখন আসবে 5 মিনিট আগে এসে বাবু উনি চালাবেন। কি হচ্ছে এগুলো? আমরা ভুল ভ্রান্তি কিছু কিছু জায়গাতে হয়ে যাচ্ছে। ইমামদের ভুল থাকতে পারে, অবশ্যই ভুল থাকতে পারে, সেটা তার কাছে সংশোধন হবে।
কিন্তু আমি যখন কাউকে নেতৃত্ব হিসেবে রাখবো তখন তাকে পরিচালনা পরিপূর্ণভাবে, শুধু ওই নামাজে নয়, আমার আকীদা, আমার মানহাজ, আমার চাষবাস, আমার কৃষ্টি কালচার, আমি হারাম খাই না হালাল খাই না, এগুলো হয়েছে কিসের জন্য? মানুষের, আমাকে একটা লোক বলেছিলেন, বড় একজন মানুষ, আমার ওস্তাদ, বলে ওরে আমাদের বড় দুর্ভাগ্য, আমরা বড় লোক না, টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে বিনা পয়সায় যদি এসব কাজ করে বেড়াতে পারতাম তাহলে ভালো হতো। মানুষের কাছে কিছু পয়সা নিত, ইমামতি করে হোক বা সংগঠন করে হোক বা মাদ্রাসাতে পড়িয়ে হোক, এই কিছু টাকা পয়সা নিই বলে না, মানুষের কাছে যত নিবি মানুষ তোর কাছ থেকে তত নেবে না। মানুষের কাছ থেকে কিছু নিলে মানুষ তোমার কাছ থেকে নেওয়া বন্ধ করে দেবে। এটা জনসমাজের একটা বড় ব্যাধি। কেন? আমাদের এই পয়সাতে খাচ্ছে দাচ্ছে ওসব, আর এই আমাদেরকে আবার হুকুম জারি করছে ইত্যাদি। এই ভুলটা যেন আমরা না করি। আর আমরা যারা দায়ী ভাই রয়েছে, আমরা সবাইকে বলি যে ভাই খুব বেশি কিছু নেওয়ার ইচ্ছা যেন না করি, যেটা প্রয়োজন সেটুকুই পেলে আলহামদুলিল্লাহ যথেষ্ট, বেশি নিয়ে এলাম না, বেশি নিলেই কিন্তু আপনার কাছ থেকে নেবে না। আমার একটা জীবন জুড়ে একটা উপলব্ধি, আপনি যখন বেশি কিছু অ্যাডভান্টেজ নিতে যাবেন না, তখন আপনার আর কোনো কথা নিতে চাইবে না। আর ভাইদেরকে বলি সকলকে যে ভাই, জীবন জীবিকার জন্য কাউকে সহযোগিতা করার মানে হয় যে তার নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া নয়, তার নেতৃত্ব নষ্ট করে দেওয়া নয়। তিনি কিছু স্বাভাবিকভাবে আমাদের কাছে কিছু সাহায্যের কিছু অর্থের মানে দায়ী বলে, তিনি অর্থের কিছু আমাদের কাছে অনুসারী বলে, মানে সাহায্য প্রার্থী বলে তার নেতৃত্বটাকে খর্ব করে যা বলবো তার সঙ্গে এরকম নয়। আজই এই সমস্যা থেকে, শয়তান প্রতারণা থেকে বাঁচার জন্য যেটা কথা বলছিলাম, ইলমের সঙ্গে এবং আলেমের সঙ্গে থাকতে হবে। যে সমস্ত আলেম অর্থবান, বিত্তবান, আলহামদুলিল্লাহ বহু অর্থশালী, আল্লাহ তাদেরকে স্বনির্ভর করেছেন, বিভিন্নভাবে তারা খিদমত করছেন, সৌদি আরবে বসে বসে বড় বড় দায়ীরা বই লিখছেন, বক্তব্য রাখছেন, আমাদের কাছে পয়সা চাইতে আসে না। আমাদের মসজিদে ইমাম রেখেছি, আর যদি আপনি সেরকম গ্রামের লোক রাখেন, আপনার ছেলে বিরাট ধনী লোক, আপনার ছেলে ইমামতি করান, আলেম করান, দরকার নেই সবসময় রাখা। কিন্তু যখন কাউকে পাচ্ছি না, যখন কাউকে রাখছি, সে যখন কাজকর্ম করতে পারছে না, সহযোগিতা করবো মানেই তার নেতৃত্বটাকে খর্ব করবো, এটা নয়। আর শেষ কথা বলি ভাই, দুনিয়া খুব বাজে জায়গা, এটা সত্য নয়। দুনিয়াটাকে তাচ্ছিল্যের চোখে বা অবহেলার চোখে দেখবেন না। দুনিয়া সম্পর্কে যত বেরকমতির কথা এসেছে সেটা অন্য ব্যাপারে। দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ হয়, দুনিয়ার ভোগবিলাসের মধ্যে আমরা ডুবে যাব না, কিন্তু দুনিয়াটাকে আমরা তুচ্ছ মনে করব না। দুনিয়াই হচ্ছে আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা, দুনিয়া হচ্ছে খুব মজার জায়গা। দুনিয়াটাকে ফালতু জিনিস মনে করবেন না, কারণ এই পৃথিবী বা এই দুনিয়াটা ছাড়া মানব জীবনের আর কোনো স্তর নেই যেখানে আপনি একটা নেকি অর্জন করতে পারবেন। মানব জীবনের চূড়ান্ত পর্যায়গুলো থেকে নিয়ে, আলামে আরওয়া থেকে নিয়ে, একবার মাতৃগর্ভ, মায়ের পেট থেকে আবার এই পৃথিবী থেকে তাদের পৃথিবীর কাজ ছেড়ে দিয়ে কবর থেকে হাসরে, ময়দানে, কিয়ামতে, জান্নাতে, জাহান্নামে, নেকি অর্জনের কিন্তু কোনো জায়গা নেই। আছে? নেকি কোথাও অর্জন হয়? পৃথিবীতে। কাজে পৃথিবী সম্পর্কে অতিষ্ঠ হয়ে যাবেন না। বিশেষ করে দায়ী ভাইদেরকে আমি সব জায়গাতে বলি, ভাই পৃথিবী সম্পর্কে মানুষ যে যাই করছে করুক, কেউ গালমন্দ করছে, কেউ নিন্দামন্দ করছে, কেউ সম্মান করছে, কেউ করছে না, কেউ পৃথিবী সম্পর্কে অতিষ্ঠ হবে না। পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা, আপনি একটা হোঁচট খেলে একটা নেকি পাবেন, পায়ে একটা কাঁটা ফুটলে একটা নেকি পাবেন, কেউ আপনাকে একটা গাল দিল তাতেও আপনি নেকি পাবেন, আপনার নামে কেউ গীবত করলো তাতে আপনার একটা গোনা মাফ হবে। আপনি বাজার গেলেন কষ্ট করে সাইকেল চালিয়ে, গিয়ে শুধু দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দোয়াটা পড়লেন, আপনি লক্ষ লক্ষ নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। আখেরাতের মাঠে আল্লাহ আল্লাহ করলে নেকি পাবে কেউ? কবরে ঢুকে আসসালামু আলাইকুম বলে নেকি পাবে? না, কোথাও নাই। নেকি অর্জনের কোনো জায়গা মহাবিশ্বে আর কোথাও নেই, পৃথিবীতে আছে। কাজে যতদিন রয়েছি, বেশি দিন তো থাকতে পারবো না, অল্প যে কটা দিন আছি, নেকির পাল্লাটাকে একটু বেশি করি, বাড়িয়ে নিই। আর ভোগ বিলাস হ্যাঁ করুন, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, ঘর বাড়ি করুন, ভালো মন্দ খান, ওটা কিছু নয়, কিন্তু এগুলো খাবার জায়গা আছে অনেক জায়গাতে। জান্নাতের থেকে অনেক ভালো জায়গা আছে, অনেক বড় বিল্ডিং পাবেন, অনেক বড় ঘর পাবেন, অনেক বড় খাবার পাবেন। ফলে বেশি বেশি খাবার আর বেশি বেশি ঘর বানানোর চেষ্টা এখানে করেন না। ওটা তো পাবো, যেটা পাবো না জান্নাতে সেটা হচ্ছে নেকি অর্জনের ক্ষেত্র। এটার জন্য পৃথিবীটাই একমাত্র জায়গা। সেই জন্য নিজের সম্পদ ব্যয় করে হোক, অর্থ ব্যয় করে হোক, কথা বলে হোক, বিভিন্নভাবে মানুষের কাছে উপদেশ দিয়ে হোক, উপদেশ নিয়ে হোক, সালাত, সিয়াম, আকীদা সব কিছু ঠিকঠাক করে হোক, নেকি অর্জনের জন্য আমরা যেন মনোগ্রাহী হই, আগ্রহী হই, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ। ভোগ বিলাসের জায়গা, ভালো করে বলে দিচ্ছি আবার একবার, ভোগ বিলাসের জায়গা আখেরাতে বিস্তীর্ণ আছে। কত খাবেন? পাখির গোট মনে করবেন একবার ভোনা সঙ্গে সঙ্গে আছে।
ফল সব আনত বৃক্ষ ফলভারে আনত গাছ চারপাশে ঝুলছে, যেটা মনে করবেন সেটা খাবেন। পানি আর মধু আর দুধ আর কি আর সুন্দরী মহিলা স্ত্রী পরিবার একেবারে সব টৈটম্বু সোনায় সোনায় পরিপূর্ণ। ভোগ বিলাসের জন্য পৃথিবীতে অত মত্ত হয়ে যাওয়ার কোনো দরকার নেই। দরকার যেটা যেটা কোথাও পাবেন না আপনি, এখানে একবার সুবহানাল্লাহ বললেন এতগুলো নেকি পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এতগুলো নেকি পাবেন। কবরে ঢুকে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে? কোনো কথা শুনবে না, মন কামার ফেরেশতা আসবে কানা বোবা, শুধু বেধড়ক মারবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেটানি ছাড়া ও কিছু নাই। ওকে যদি বলেন আসসালামু আলাইকুম হুজুর, দুটো কথা শুনুন, শুনবে? সালাম কালামের কোনো উত্তর নেই, শুধু বেধড়ক পেটানি। কাজেই যেখানে আমার নেকি অর্জনের জায়গা, সেখানে অন্য জিনিস নিয়ে এত মাতামাতি করে লাভ নেই। বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে কিছু উপার্জন করতে হবে, যেটুকু প্রয়োজন হবে সেটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে সার্বিক কল্যাণ দিন, আল্লাহুম্মা আমিন। যে কজন ভাই আমরা দীর্ঘ সময় জুড়ে বসে রইলাম, নিয়ত ত্রুটি বিচ্যুতি মুক্ত করে আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মানহাজ এবং সঠিক আমলের মধ্যে আমাদেরকে বেঁচে থাকার, সঠিক আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে শয়তানের সমস্ত রকমের প্রতারণা থেকে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো আমরা মুখস্থ করি, রাতে শোবার সময় নিজেরা পড়ি, ছেলে মেয়েদেরকে পড়ে ফুঁ দিই, ঘুম থেকে উঠে পড়ি, প্রত্যেক সলাতের শেষে পড়ি। শয়তানের কাছ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই। আর বেশি বেশি করে প্রতারণা থেকে বাঁচার জন্য আমরা ইমানের সাজে সজ্জিত হই, কোথাও লজ্জিত হতে হবে না। ইলমের সঙ্গে আলেমের সঙ্গে থাকি, মসজিদের সঙ্গে, ইমামদের সঙ্গে, কোরআন এবং সুন্নাহর সঙ্গে, আর সেই সঙ্গে যেটুকু জানলাম, শুনলাম, বুঝলাম অন্য ভাইদের কাছে পৌঁছানোর জন্য এই মজলিসগুলোকে আমরা টিকিয়ে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।